হয়তো জামাত ইসলাম কেউ কারোর সঙ্গে মিশবার চাচ্ছি না, এই জন্য পাশাপাশি বসি নাই, এরকমটি নাকি? কথা হয় না। যদি তা না হয় তাহলে দূরের ভাইজান যারা আছেন একটু মহাব্বত দিলের মধ্যে নিয়ে সামনের দিক আগায় বসেন, একজনও পিছনে থাকেন, সবাই একটা আগায় আসেন। মাশাআল্লাহ। অনেকে উঠতেছেন না, হয়তো ভাবতেছেন হুজুর পিছন থেকে যাওয়া সহজ না, অসুবিধা নেই, কারণ পেছনেও যেমন দরওয়াজা আছে সামনেও তেমন দরওয়াজা আছে। আর আমি এমন কোনো মানুষ না যে আপনাদেরকে শিকল দিয়ে বেঁধে রাখতে পারব, কারণ যার যখন জরুরত হবে সে তখন যেতে পারে। কারণ আলোচনা এমন একটা জিনিস, আমি হয়তো মনে করতেছি আজকে এমন ওয়াজ করব যে এলাকার যত মাহফিল হয় সবগুলো দাওয়াত যেন খালি আমারই হয়। আর আল্লাহ যদি বলে তুমি যতই চাও তোমার কাম হবে না, তাহলে আমি যতই চেষ্টা করি আমার মুখ দিয়ে কথা বের হবে না। কথা কোন ঠিক কিনা? কারণ আল্লাহ যদি আমাকে তৌফিক দেন তো বলতে পারবো, যদি না দেন আমার পক্ষে বলা সম্ভব নয়। এই জন্য আপনারাও যারা এসেছেন আপনারাও শেষ পর্যন্ত থাকতে পারবেন গ্যারান্টি নাই, কারণ আল্লাহর মহাব্বত আমাদের দিলে যতই থাক এর পাশাপাশি কিন্তু শয়তান আমাদের বন্ধু না শত্রু? শয়তান কিছুক্ষণ পরপরই বলবে যে এই জায়গায় বসছিস আর কত থাকবি, সব হুজুর একই কথা কয়, ওঠ, ভাল লাগবে না তখন। এই জন্য বক্তা এবং শ্রোতা প্রত্যেকের আলোচনা করা এবং শোনার মূল যেটা থাকা দরকার সেটা হলো আল্লাহর সন্তুষ্টি। জোরে বলেন, কার সন্তুষ্টি? আল্লাহর সন্তুষ্টি। আমার ভিতরে নিয়ত থাকতে হবে আমি যা বলবো তা মানব। লিমা তাকুলুনা মা লা তাফআলুন, এটা যেন না হয়। আর শ্রোতাদের এ হলো সামি'না ওয়া আতা'না, আমরা যা শুনবো তা কি করব? মানব। বক্তার দরকার হলো বলবে এবং মানবে, আর শ্রোতাদের হলো শুনবে এবং মানবে। এই নিয়ত নিয়ে আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে যদি আমরা বসতে পারি তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় হয়তো আজকের এই মাহফিল যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, কাল কিয়ামতের ময়দানে একসঙ্গে আমরা আল্লাহর জান্নাতে থাকতে পারব। আচ্ছা, বুঝে থাকলে বলেন তো দেখি, একটু বুঝে থাকলে বলেন, আমরা যে এই জায়গায় বসেছি জাহান্নামে যাওয়ার আশায় না জান্নাতে যাওয়ার আশা? জান্নাতে যাওয়ার আশা। প্রত্যেকের চাওয়া, প্রত্যেকের আশা জান্নাত। আল্লাহ আমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করে নাই, আল্লাহ আমাদেরকে জান্নাতে দেওয়ার জন্যই বানিয়েছেন। কথা কোন ঠিক কিনা? নিজের হাতে আমাদেরকে বানিয়েছেন, নিজ কুদরত দ্বারা আল্লাহ আমাদেরকে বানিয়েছেন। শুধু বানান নাই, আল্লাহ ঘোষণাও করে দিয়েছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আমি আদম সন্তানকে সম্মানিত করে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলে। কেমন সম্মানিত? আমি এই আদম সন্তানদের জন্য এই জমিনে চলাফেরা করার জন্য যানবাহনের ব্যবস্থা আমি আল্লাহ পাক করে দিয়েছি। আচ্ছা বলেন, আল্লাহর যতগুলো মাখলুক আছে জিন জাতিদের জন্য কোনো বাস, মাইক্রোবাস, প্রাইভেট কারের ব্যবস্থা আসেনি? জি, আমি বগুড়া থেকে আপনাদের এখানে আসছি প্রাইভেট কারে। তার মানে হলো আল্লাহ পাক আমাদের জন্য সম্মানিত যানবাহন ব্যবস্থা করেছেন। আর জিনেরা একাই চলাফেরা করে, ওদের কোনো যানবাহন নাই, কিন্তু আল্লাহ পাক আমাদের জন্য যানবাহনের ব্যবস্থা করে দিয়েছে। শুধু স্থলে না, আল্লাহ পাক স্থলে এবং জলে উভয় জায়গাতেই আল্লাহ পাক যানবাহনের ব্যবস্থা করেছেন। যেমন কোন জায়গায় যদি ব্রিজ না থাকে সেখানে পারাপারের জন্য কি আছে? নৌকা আছে, জাহাজ আছে, ট্রলার আছে। এমনকি এগুলোর মধ্যেও যে গাড়িতে চড়ে আমরা চলাফেরা করি সেই গাড়িও ট্রলারের ভিতরে উঠায়, জাহাজে উঠায়। অথচ পানির ভিতরে একজন মানুষ ছোট্ট একটা পাথর দিলেও সেই পাথর ডুবে যায়, অথচ এত বিশাল একটা জাহাজ পানির উপরে ভাসতেছে কিন্তু ডুবে না। বলেন তো কার ইশারায়? আওয়াজ করে বলতে হবে, কার ইশারায়? আল্লাহর ইশারায়।
আল্লাহ পাক আমাদের জন্য শুধু তাই না, আল্লাহ পাক আরো বলেছেন আমি তোমাদের জন্য সম্মানিত রিজিকের ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। আর সেই রিজিক কোথা থেকে আসে? জমিন থেকে আমরা সব পাই, ধান, গম, ভুট্টা, আলু যা আছে সব এই জমিন থেকেই পাই। আল্লাহ পাক বলেন গোলাম, চারটা বস্তু দিয়ে তোমাকে বানিয়েছি, চারটা বস্তুর মাধ্যম দিয়ে আমি আল্লাহ পাক তোমার জন্য রিজিকের ব্যবস্থাও করে দিয়েছি। কি বলেন? আমাদের মাঝে আছে মাটি, আমাদের মাঝে আছে পানি, আমাদের মাঝে আছে আলো, আমাদের মাঝে আছে বাতাস। কয়টা কথা বললাম? চারটা। এই চারটা জিনিস ছাড়া আলু, ভুট্টা, গম, ধান কোনো কিছু হবে না। আপনি যদি ধানের আবাদ করতে চান মাটি লাগবে, শুধু মাটি হলে হবে না, পানি লাগবে, পানি হলে হবে না, আলো লাগবে, আলো হলে হবে না, বাতাসও থাকতে হবে, না হলে কিন্তু আপনার ধান, গম, ভুট্টা কিছুই হবে না। কি বলেন? হয়তো বলবেন হুজুর মাছ, জি মাছের জন্য চারটা জিনিসই লাগবে। একটু উদাহরণ দিলে বুঝবেন। আপনার ঘরের ভিতরে মাছ, কাঁচের গ্লাসের ভিতরে কাঁচের ঘর বানায়, তার ভিতরেও মাছ আমরা অনেকে ঘরের ভিতরে লালন পালন করি। আচ্ছা বুঝে থাকলে বলেন, ওই কাঁচের ভিতরে পানি আছে, ওই পানির ভিতরে পাথর রাখছেন, পাথর মানেই হলো মাটি। এরপরে আপনি ওখানে আবার একটা লাইট দিয়ে রাখছেন, আলো। এরপরে আপনি ওখানে একটা পাইপের ব্যবস্থা করে দিয়ে রাখছেন, যেখান থেকে ভুটভুট ভুটভুট করে সবসময় বাতাস বের হচ্ছে, তার মানে কি আছে? বাতাস আছে। এই চারটা জিনিস না থাকলে মাছও বাঁচবে না, গরুও বাঁচবে না, ছাগলও বাঁচবে না, আমরাও বাঁচবো না, কোনো রিজিকও পাবো না। আল্লাহ ডাক দিয়ে কয় গোলাম, বডি বানিয়েছি চারটা উপাদানের মাধ্যম দিয়ে, আর তোমার ওই বডিকে সতেজ করার জন্য আমি যেই রিজিকের ব্যবস্থা করে দিয়েছি, ওই রিজিকটাও চারটা উপাদানের মাধ্যম দিয়েই দিলাম, যা তোমার খাওয়ার পরে তোমার বডি সতেজ হবে। কিন্তু এই বডির ভিতরে আমি আল্লাহ পাক আরেকটা জিনিস দান করেছি, তার নাম হলো রূহ। কি দিয়েছেন? রূহ। রূহটা কি? রূহটা হলো ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বিকুম। এটা আমার রবের পক্ষ থেকে হলো হুকুম। রবের পক্ষ থেকে কি? হুকুম। এখন বুঝেন, দেহকে সতেজ করার জন্য চারটা উপাদানের মাধ্যম দিয়ে রিজিক পাইলাম, ওই রিজিক খাইলাম, দেহ মজবুত। এখন আমার আপনার ভিতরে যে রূহটা আছে, এই রুহুটাকে তাজা তরুতাজা রাখার দরকার আছে না নাই? এই রুহুকে যদি আমি তরুতাজা রাখতে চাই, ভাত দিয়া, আটা দিয়া, রুটি দিয়া, গোশত দিয়া, মাছ দিয়া রুহু তরুতাজা হবে না। হবে কি দিয়া? রুহু যেমন আল্লাহর হুকুম, এই হুকুম নামের রুহুকে তরুতাজা করতে হলে আল্লাহর হুকুমের মাধ্যমেই করতে হবে। সেটা কি? সহজ কথাই হলো, সেটা খুব সহজে হলো আল্লাহর যেই হুকুমগুলো আছে, অর্থাৎ যতগুলো হুকুম আল্লাহ করেছেন, নামাজ, রোজা, হজ, যাকাত, এই ফরজ আমলের পাশাপাশি আমলের জিন্দেগি যার যত বেশি হবে। দেখেন অনেক মানুষ বয়স্ক হয়ে গেছেন, শরীর নড়ে না, কিন্তু তার জবানের কথাগুলো এত মজবুত। বয়স হয়ে যাওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিন তার কথার মূল্য বাড়িয়ে দিয়েছেন, ঈমানের পাওয়ার বাড়িয়ে দিয়েছেন। একটাই মাত্র কারণ, আমলের বদৌলতে তার দেহ দুর্বল হইলেও কিন্তু ঈমানি মজবুতি পাওয়ারটা অনেক বেশি। কথা কোন ঠিক কিনা? এই জন্য মুসলমান, এই দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পাঠাইছেন কার গোলামি করার জন্য? আল্লাহর গোলামি করার জন্য। আর গোলামি করলে যাব কোথায়? জান্নাতে। কিন্তু সবাই জান্নাতে যাবে? কি বলেন, সবাই জান্নাতে যাবে? জাহান্নামেও তো অনেক মানুষ যাবে। আমি আপনাদের সামনে যেই আয়াতগুলো তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে যেই কথাগুলো আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ও মুসলমান, এই দুনিয়ার জমিনের ভিতরে আজকে যেমন প্রধান অতিথি বক্তব্য দিয়ে গেলেন, তেনার মান সম্মান অনেক উপরে। আমি আব্দুর রহমান আপনাদের সামনে কথা বলতেছি, সকলের চাইতে আমার মান সম্মান আজকে অনেক উপরে। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, কাল কিয়ামতের ময়দানে কোনো অপরাধের কারণে আল্লাহ পাক যদি আমারে জাহান্নামে দেয়, আপনি যদি জাহান্নামে জান্নাতে যান, কিয়ামতের ময়দানের হালতটা তো এমন হবে, এক শ্রেণীর মানুষ জান্নাতে থাকবে, এক শ্রেণীর মানুষ জাহান্নামে থাকবে। জান্নাত আর জাহান্নামের মাঝখানে এত দূরত্ব থাকবে, এরপরেও জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখতে পাবে,
জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখতে পারবে। ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখবে, জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখবে, এবং জান্নাতীরা ওই জাহান্নামীদেরকে প্রশ্ন করবে যে তোমরা দুনিয়ার জমিনের ভিতরে একসঙ্গেই তো ছিলাম, ভাত খাইলাম, একসঙ্গেই চললাম, বাজারঘাট সব করেছি, একসঙ্গেই ছিলাম, ব্যাপারটা কি? তোমরা আজকে জাহান্নামী আর আমরা তো জান্নাতি। বলেন তো দেখি, ওই দিন যদি এটা হয়, আপনি যদি আমাকে উল্টা দিকে দেখেন আর আপনি যদি জান্নাতি হন, তখন যদি জিজ্ঞেস করেন হুজুর কি ব্যাপার, আপনি তো আমাদের ওখানে ওয়াজ করে আমাদেরকে মুগ্ধ করেছিলেন, আপনার বয়ান শুনে কথার উপরে আমল করে আমরা আজকে জান্নাতি, আপনি কই? আপনি জাহান্নামী কেন? বলেন তো দেখি, তখন আমার ইজ্জত সম্মান কই যাবে? আজকে দুনিয়ার জমিনের ভিতরে পাপ করি, কেউ দেখে না, কেউ জানে না, একমাত্র আমার আল্লাহ জানে আমি কত বড় পাপী। আমরা আপনাকে এত সম্মান ইজ্জত করতেছেন, কিন্তু আপনাদের কাছে তো আমি গুনাহ কতটুকু করছি না করি নাই আপনারা জানেন না। কিন্তু আমার আল্লাহ আমার সম্পর্কে জানে না, জানে আমার আল্লাহ তো জানে, কারণ আমার আল্লাহর কাছে কোনো কিছু গোপন থাকে না। আপনারা হয়তো প্রশ্ন করবেন, হুজুর কিছুক্ষণ আগে আপনি বললেন জান্নাত আর জাহান্নামের মাঝখানে দূরত্ব থাকবে লক্ষ লক্ষ মাইল দূরে যদি হয়, আপনি কথা বলতেছেন মাইক ছাড়া কথা বলতে পারেন না, তো এত দূরত্ব থাকবে জান্নাত আর জাহান্নাম, অথচ একজন আরেকজনের সঙ্গে কথা বলবে, এটা কি করে সম্ভব? আমি কথাটা সিম্পল ভাবে আপনাদেরকে বোঝানোর জন্য বলতে চাই। আমার হাতের মধ্যে যেই জিনিসটা দেখতে পাচ্ছেন, বলেন তো দেখি এটার নাম কি? একটু আওয়াজ করে বলেন। যারা মাথা নিচের দিক দিয়েছেন তারা কি বলতে পারতেছেন? কেউ মাথা নিচের দিক দেওয়া যাবে না। দেখেন তো কে মাথা নিচের দিক দিছে, একটু তার একটু আস্তে করে পিঠের উপর একটা হাত দিয়ে দেন যাতে সোজা হয়। কারণ হলো আমি যতক্ষণ কথা বলবো, হয় আপনার আমার চেহারা দেখতে হবে, না হলে এখান থেকে উঠে যাওয়া লাগবে, দুইটার যে কোনো একটা। কথা কি বোঝা গেছে? কারণ হলো আমি ওয়াজ করবো আর আপনি ঘুম পারবেন না, এই জায়গা ওয়াজ আমি করতে পারি না। 5জন মানুষও যদি থাকে, ওই 5জন মানুষ মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনতে হবে, কারণ আমার সব কথা যে আমি সঠিক বলবো না, আমার কথার মধ্যে ভুলও হতে পারে। কি বলেন? হতে পারে না? হতে পারে। আর আপনাকে আমি শুনাইতেছি, বাড়িতে যাওয়ার পরে স্ত্রী যদি জিজ্ঞেস করে গত বছর হুজুর ওয়াজ করছিল, এবছর এসে কি ওয়াজ করলো বলো, আপনি যদি ঘুম পারেন, বউ কি বলবেন? আপনি কি বলবেন যে আমি ঘুম পারছি? কথা বুঝে নেই, এ কথা বলবো? কারণ এই কথা বলতে গেলে বউয়ের কাছে কি হওয়া লাগবে? ছোট হতে হবে। আমরা কি কেউ ছোট হতে চাই? কেউ তো ছোট হতে চাই না। তখন স্ত্রীকে কি বলবো? আমি মনে হয় গত বছরের উদাহরণটা দিছিলাম কিনা স্মরণ নাই, বোঝানোর জন্য বলি। ওই যে হেডমাস্টার অঙ্ক করে, অঙ্ক শেষ করে ছাত্রদের বলে, ছেলেরা আমি যে অঙ্ক করাইলাম, অঙ্ক কি তোমাদের মাথার মধ্যে ঢুকছে? সব ছাত্র কয় জি স্যার ঢুকছে। একজন ছাত্র অন্য মনস্ক হয়ে আছে, হেডমাস্টার ধমক দেখায় শনিমদ্দি ও লাভ দেওয়া কয় জি স্যার, আমি যে অঙ্ক করাইলাম অঙ্ক কি তোর মাথার মধ্যে ঢুকছে? কয় জি স্যার পুরাটাই ঢুকছে, শুধু লেজ বের হয়ে আছে। আপনারা বুঝে থাকলে বলেন তো দেখি, ও কি হেডমাস্টারের অঙ্ক করা দেখতেছে না ইঁদুরের জাতার দেখতেছে? ইঁদুরের জাতার দেখা ছাত্র যদি পরীক্ষা দেয়, ও পরীক্ষায় ফেল না পাস? একটু কথা কন না কেন? যদি ফেল করে দোষ কার? হ্যাঁ, ছাত্রর দোষ না কার? কার দিবেন দোষ? মাঝখান থেকে কিন্তু কেউ বলেই ফেলছে সে স্যারের দোষ। তো দোষ করলো ছাত্র, দোষ দিলাম স্যারের। তার মানে ওয়াজ করবা আমি ঘুম পারবেন, আপনি বউয়ের কাছে ছোট হওয়ার চাইতে বড় হয় ভালো। হুজুর আসছিল গত বছর ভালোই ছিল, এই বছর ওয়াজ ভালো হয়নি। কথা বোঝে নাই মনে? তার মানে দোষ হবে কার? এই জন্য বলতেছিলাম যে এই সকল মানুষ মাথা নিচের দিক দিবেন, মাথাটা সোজা করবেন। আর যদি ঘুম ধরেই থাকে, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, রাত দিয়েছেন ওয়াজ শোনার জন্য নয়, রাত দিয়েছেন ঘুমানোর জন্য। আপনি গিয়ে ঘুমান, ইশারের নামাজ পড়েছেন, ফজরের নামাজ জামাতে আদায় করবেন, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়লে যেই নেকি হয়, আপনার আমল নামে আল্লাহ পাক সেই নেকি দিয়ে দিবে। তাহলে ওয়াজ শোনার দরকার আছে নাকি? হ্যাঁ, যদি থাকে তাহলে ঘুম পারা যাবে না। ঘুম না পেরে কথাগুলো শুনতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলে না আমি। সম্মানিত উপস্থিতি, বোঝানোর জন্য বলতেছিলাম, এই আমার হাতের ভিতরে যেই জিনিসটা নাম কি জানো? মোবাইল। এই মোবাইলের ভিতরে একটা জিনিস আছে, এটার নাম কি বলতে পারেন? কেউ বলছেন সিম, আর একটা জিনিস আছে মেমোরি। মাশাআল্লাহ, এই মেমোরিটা আজ থেকে কয়েক বছর আগে
যখন আমরা কিনছি তখন কয় জিবি ছিল? কথা বুঝেন নাই? 2 জিবি 1 জিবি ছিল। এখন বলেন তো দেখি কয় জিবি মেমোরি পাওয়া যায়? আমি তো যতটুকু শুনছি 164 জিবি পর্যন্ত বলে পাওয়া যায় নাকি এখন। আমি আপনাদেরকে কথাটা বলার উদ্দেশ্য হলো, বুঝে থাকলে বলেন তো দেখি 1 জিবি মেমোরি যদি হাফ ইঞ্চি হয় তাহলে 2 জিবি মেমোরি হওয়ার কথা ছিল 1 ইঞ্চি, আর 8 জিবি মেমোরি হওয়ার কথা ছিল 4 ইঞ্চি। তাহলে মোবাইল কত ইঞ্চি লাগতো? আল্লাহু আকবার। অথচ আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যে জ্ঞান দিয়েছেন, এই জ্ঞান দিয়ে মানুষ অ্যানালাইসিস করে গবেষণা করে ওই 1 জিবি মেমোরির ভিতরেই তারা 164 জিবি ঢুকাইতে পারছে। শুধু তাই নয়, এমন গবেষণা করে চিন্তা করে মোবাইল আবিষ্কার করলো, আমেরিকার বন্ধু আমেরিকায় থাকে না, আমি এখন যদি ফোনে কথা বলি তাহলে ফেস টু ফেস আমার সঙ্গে একদম মোবাইলে ভিডিও কলে কথা হবে। কথা কোন ঠিক না বেটে? মুসলমান বন্ধুরা আমার খেয়াল করেন, দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যেমন আশরাফুল মাখলুকাত করে বানিয়েছেন, আমাদেরকে আল্লাহ পাক জ্ঞান দিয়েছেন, বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। এই বুদ্ধির মাধ্যম দিয়া মানুষ যদি চিন্তা করে, গবেষণা করিয়া, মোবাইল আবিষ্কার করিয়া আমেরিকার বন্ধুটারে যদি বাংলার জমিনে আপনার ঘরের ভিতরে আনিয়া কথা বলাইতে পারে, আমার সেই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত আর জাহান্নাম যত দূরেই থাক না কেন, জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখবে, জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখবে। আমার আল্লাহ পাক উভয়কে সামনাসামনি করা আমার আল্লাহর জন্য কোনো কষ্টই হবে না। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, একটু দিলের কান দিয়ে কথাগুলো ভালো করে বুঝবেন। হয়তো বলবেন হুজুর, এই যে এতক্ষণ পর্যন্ত আমি আপনাদের আমার কথাগুলো আপনারা শুনতেছিলেন, অনেকে প্রশ্ন করতে পারেন হুজুর, এই জমিনের ভিতরে অনেক সময় তো আমরা বয়ান শুনলাম, অনেক কিছুই তো করলাম, কিন্তু আমাদের তো কোনো পরিবর্তন দেখতে পাই না। ও মুসলমান, পৃথিবীর ভিতরে যত পরীক্ষার হল আছে, কোনো পরীক্ষার হলের কোনো প্রশ্নপত্র কিন্তু ফাঁস হয় না, আবার প্রশ্ন ফাঁস হয় না, প্রশ্নের উত্তরও ফাঁস হয় না। কিন্তু আমার আপনার আল্লাহ এত দরদের আল্লাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এত মহাব্বত করেন, এত ভালোবাসেন, যার কারণে আল্লাহ পাক প্রশ্ন যেমন করেছেন, ওই প্রশ্নের অ্যানসারটাও আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। আল্লাহ জানিয়ে দিয়েছেন, গোলাম দুনিয়ার জমিনের ভিতরে তোমরা এই করো, এই কাজ করলে তোমাদের জন্য এই পুরস্কার, আর এইটা করলে এইটার জন্য তোমাদের এই তিরস্কার। সব কিছু আল্লাহ বলে দিয়েছেন। কোন জায়গার মধ্যে যদি বলে দেওয়া হয় এই জায়গার ভিতরে গর্ত আছে, গর্তের ভিতরে কাঁটা, ওই কাঁটাযুক্ত গর্তের ভিতরে যদি তুমি ঢোকো তাহলে তোমার জন্য কষ্ট হবে। এই কথা জানার পরেও যদি কেউ আমরা ওই গর্তের ভিতরে লাভ দেই তাহলে আমাদেরকে অন্ধ বলা হবে। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান বন্ধুরা আমার, ঠিক তেমনি করে আল্লাহ বলেন, গোলাম দুনিয়ার জমিন থেকে যেন তোমরা জান্নাতি হতে পারো। কোন বদ আমলের কারণে জাহান্নামী, কোন নেক আমলের কারণে জান্নাতি হবে, আমি আল্লাহ পাক তোমাদের জন্য সব ওপেন করে দিলাম। আল্লাহর নবীর মাধ্যম দিয়ে সাহাবীদেরকে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, এ আমার সাহাবীরা, জান্নাতীরা জাহান্নামীদেরকে ডাক দিয়ে বলবেন, ও জাহান্নামী দোস্তরা, তোমাদের জাহান্নামে যাওয়ার কারণ কি? মা সালাকাকুম ফি সাকার, কিসে তোমাদেরকে জাহান্নামে পৌঁছায় দিল? ওই জাহান্নামীরা তখন ডাক দিয়ে বলবে, দোস্তরে, দুনিয়ার জমিনের ভিতরে তোমরাও যেমন রসুলপুরের মানুষ ছিলে, আমিও তেমন রসুলপুরের মানুষ ছিলাম। তোমরা যেই জায়গার মধ্যে ছিলে আমিও সেই জায়গার মধ্যে ছিলাম। একই মসজিদে আমরা নামাজ পড়েছি, একসঙ্গে চলেছি, সব কিছু করেছি, কিন্তু আমাদের ভিতরে 4টা বদ আমল ছিল। যেই 4টা বদ আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে জাহান্নামে দিয়েছে। একটা আওয়াজ করে বলেন তো দেখি, কয়টা বদ আমল? একটু মহব্বত করার একবার বলেন, কয়টা? 4টা বদ আমল। ও মুসলমান, এই 4টা বদ আমল কি? হয়তো আপনারা ওয়াজ জানেন, কারণ হলো যতগুলো মানুষ বসা আছেন ওয়াজ তো আর কম হয় না। আমি আব্দুর রহমান শুধু নয়, বাংলাদেশে বহু বক্তা আছে, আপনার আমার ফোনের মধ্যেও কিন্তু কম ওয়াজ নাই, সবগুলো ওয়াজ কিন্তু আপনার আমার মুখস্থ আছে। কিন্তু এরপরেও একই ওয়াজ বারবার কেন করা হয়? ও বাজান, বোঝানোর জন্য বলি, কোরবানির সময় যেই তরোয়ার, যেই চাকুটা ব্যবহার করা হয়, এই চাকুটা যদি 1 বছর পরে আবার বের করা হয় তখন ওই চাকুর ভিতরে কিন্তু মরিচা পড়া দেখতে পাওয়া যায়, জং ধরা দেখতে পাওয়া যায়। আর এটাকে যদি আপনি
পরিষ্কার করতে চান তখন কিন্তু আবার বালুর মধ্যে একটা ঘষা দিলে আবার আগের লোক ফেরত পায়। কথা কোন ঠিক কিনা? এই ওয়াজ মাহফিল গুলোর মাধ্যম দিয়ে আমাদের হালতটাও ঠিক ওই রকম। ওয়াজ আমাদের সকলের জানা, কারো কিন্তু জানা বাকি নাই, কিন্তু আমলের মধ্যে না থাকার কারণে ওই যে মরিচা পড়ে গেছে, এই ওয়াজ নামের বালু দিয়ে একটু ঘষা দিয়ে আবার চকচকা করে আপনাদেরকে স্মরণ করে দেওয়া। এই জন্যই তো ওয়াজ মাহফিল। কথা কোন ঠিক কিনা? কারণ এই ওয়াজ মাহফিল গুলো যদি না থাকতো আমাদের বাংলাদেশের মানুষগুলো আরো গোমরাহে রূপান্তরিত হয়ে যাইতো। ঠিক কিনা? এ মুসলমান, আল্লাহর গোলাম, দিলের কান্দে কথাগুলো ভালো করে বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, ওই জাহান্নামীরা ডাক দিয়ে বলবে, ও জান্নাতি দোস্তরা, আমাদের জাহান্নামে আসার একমাত্র কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আওয়াজ করে আরেকবার কি বলা যাবে না? আল্লাহু আকবার। আচ্ছা, আল্লাহু আকবার বলতে এখনো কি আপনাদের ভয় আছে নাকি? হ্যাঁ, বিগত দিনে তো ছিল। আল্লাহু আকবারের ধ্বনি যদি মাহফিলের ভিতরে হইছে, কয় হুজুর এত উত্তেজিত হন কে? এই কথা কন না কেন? ঠিক কিনা? কয় এত উত্তেজিত করা যাবে? তার মানে আল্লাহু আকবারের ধ্বনি শুনলে ওদের গায়ে চুলকানি উঠতো। মুসলমান বন্ধুরা আমার, গত বছরও কথা বলে গেছি, আবারও এই বছর আসছি, কিন্তু হুজুরদেরকে যতই বন্ধ করা হোক, হুজুররা কিছু সময়ের জন্য আটকা থাকলেও যারা বন্ধ করতে চাইলে তারা কিন্তু আর এখন আর নাই। কথা বলেন না কেন? ঠিক কিনা? তার মানে বোঝা গেল আল্লাহু আকবারের ধ্বনি আগেও ছিল, এখনো যেমন আসে ভবিষ্যতেও থাকবে, কিন্তু তাকবীরের বিরুদ্ধে যারা চলবে তারা এই জমিনের ভিতরে থাকতে পারবে না। এই জন্য বলতেছিলাম আল্লাহু আকবারের আওয়াজ কমবে না, বাড়বে। কারণ মুসলমানের আল্লাহু আকবারের ধ্বনি যখন থাকবে, বিজাতিদের মসনদ তখন থরথর করে কাঁপতে থাকবে। কথা কোন ঠিক না বেঠে? মুসলমানদের পাওয়ার কিন্তু অস্ত্র নয়, মুসলমানদের পাওয়ার ড্যাগার নয়, মুসলমানদের পাওয়ার বোমা নয়, মুসলমানদের পাওয়ার হলো লিল্লাহে তাকবীর। এ ঢাকার মুসলমানেরা, আপনাদের বুঝে আওয়াজ নাই? একটু আওয়াজ করে বলেন তো দিকে আল্লাহু আকবার। আশেপাশের লোকজন যারা আছে তারা যেন বুঝে, হ্যাঁ ময়দানে লোকজন আছে, কিছু হলেও লোকজন বসার। কারণ মুসলমানের সংখ্যা কম হলেও তাকবীরের আওয়াজ তো কম হয় না, কারণ মুসলমানের তাকবীরের আওয়াজে। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন চিকন মানুষ ছিলেন, তেমন হুষ্ট নয়, কিন্তু মুসলমান যখন তার আওয়াজ দিয়ে তাকবীর দিত, ওই তাকবীরের ধ্বনি শুনে কাফেরদের হাত থেকে থরথর করে কাঁপতে কাঁপতে তরবারি পড়ে গেছে। এই জন্য বলবো, যখনই আল্লাহু আকবার বলবো, আস্তে বলবো না জোরে বলবো? আওয়াজ করে আরেকবার বলেন, আস্তে না জোরে? একবার একটু আবার বলেন তো দেখি আল্লাহু আকবার। মাশাআল্লাহ, শুনতেই মজা লাগে। কারণ আল্লাহু আকবার মানে হলো আল্লাহ কত বড়। একজন বলতেছে অনেক বড়। আমি যদি অনেক বড়, কত বড়? ওয়াসিআ কুরসিয়ুহুস, ওই যে আয়াতুল কুরসির ভিতরে আমরা যেটা জানি, কুরসি কত বড়। আল্লাহর নবীকে হযরত সাহাবী জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর যে কুরসিটা কত বড়? আল্লাহর নবী বলেন, আমি এই কুরসি কত বড় এটা তোমাকে কেমনে বুঝাই? তবে তুমি শুনে নাও, তোমাকে বলি। এই আল্লাহ রাব্বুল আলামিন যে আসমান আর জমিন বানাইছে, এগুলোকে যদি একটা জায়গায় পটলা গনিয়া আর ওই কুরসির মধ্যে যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে একটা আংটির মতো মনে হবে। সাত আসমান আর সাত জমিন এক জায়গায় করে ওই কুরসির উপরে যদি রাখা হয়, তাহলে একটা আংটির মতো মনে হবে। কিসের মতো? তাহলে আসমান, সাত আসমান কত বড়? আচ্ছা, সাত আসমান কত বড় বাদ দেই, প্রথম আসমানটা কত বড় একটু শুনি। বলেন তো দেখি, পৃথিবীর চাইতে সূর্য কত লক্ষ গুণ বড়? জি, 13 লক্ষ গুণ বড়। তার মানে বোঝা যাইতেছে এইরকম পৃথিবী 13 লক্ষ হইলে একটা সূর্যের সমান। কথা কি ঠিক? আচ্ছা, এখন বলেন, সূর্যের চাইতে তারকা ছোট না বড়? জি। এই তারকাগুলো আবার ঢোকে ব্ল্যাক হোলের ভিতরে, একটা দুইটা নয়, কোটি কোটি তারকা ঢুকতে পারে তার পেটের ভিতরে। তো এটা কত বড়? তাহলে এরকম গ্রহ নক্ষত্র ও মুসলমান প্রথম আসমানে অসংখ্য আল্লাহ পাক সেট করে রাখছে। তাহলে প্রথম আসমানটা কত বড়? এরকম আসমান কয়টা? 7টা।
যেরকম জমিন এক জায়গাত করে কুরসির উপরে রাখলে যদি আংটির মতো দেখা যায় তাহলে কুরসিটা কত বড়। আল্লাহু আকবার, বলেন বলেন আল্লাহু আকবার। আর সেই কুরসিতে আরোহণ করেন, বসার জায়গা যিনি বসেন তিনি কে? এই জন্যই তো বলা হয় আল্লাহ সর্বত্র। কেন? কারণ আল্লাহ যে বসে আছে পৃথিবী আসমান সকল কিছুর চাইতে কুরসি বড়, তাহলে কুরসির চাইতেও আমার আল্লাহ ছোট। এই তো বুঝতে হবে। আমরা খালি মনে করি আল্লাহ এই জায়গা উপরে বসে আছে, না, আমার আল্লাহ তো বিশাল, কত বিশাল তার কোনো হিসাব নাই। এই জন্য এক কথায় উত্তর হলো আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরা আমার খেয়াল করেন, জাহান্নামীরা রাখতে বলবে, ও জান্নাতি দোস্তরা, আমাদের জাহান্নামে আসার পিছনে এক নাম্বার কারণ ছিল দুনিয়ার জমিনের ভিতরে আমরা মুসলমান ছিলাম কিন্তু মুসল্লি ছিলাম না। কি ছিলাম না? মুসল্লি ছিলাম না। তার মানে আমরা নামাজ পড়ি নাই, নামাজ পড়ি নাই। আমি আপনাদেরকে দুইটা কথা বলবো। এক নাম্বার হলো নামাজ না পড়ার কারণে জাহান্নামে যাবে, আর দুই নাম্বার হলো অনেক মানুষ আছে নামাজ পড়েও জাহান্নামে যাবে। বলবেন হুজুর এটা কেমন কথা বললেন? নামাজ পড়ে কেমনে জাহান্নামে, নামাজ না পড়ে তো জাহান্নামে যাবে, এটা না হয় বুঝলাম, কিন্তু নামাজ পড়ার পরেও কেন জাহান্নামে যাবে, এটার কারণ কি? এই মুসলমান, আর একটা কথা যদি আমি বলি, আমাদের মধ্যে তো অনেক গ্রুপটাও এমনও আছে নামাজও পড়া লাগে না। এই আস্তে করেন কেন, জোরে বলেন আছে না নাই? পানির নিচে বাতি জ্বলে, বাও বাতাসে নেবে না, বাবার হাতে হাত রাখিলে নামাজ রোজা লাগে না। জোরে কন্যা কেন আছে না নাই? এ বাজান, পানির নিচে যদি বাতি জ্বলে এটা কি কম বাবা নাকি? এ বাজান, আমি সব বাবার কথা কিন্তু বলবো না। কেউ যদি ভণ্ডামি করে তার কথা বলাই লাগবে। এ কথা কন্যা কেন, ঠিক কিনা? ভণ্ড আছে না নাই? ভণ্ড কাকে বলে? অনেক ভণ্ড আছে বাবা, আমার হাতে হাত রাখো, টেনশন করা লাগবে না, ফুলসেরাতের রাস্তা আছে আর আমি আছি। রে বাপ রে বাপ, কি পাওয়ার! ফুলসেরাতের রাস্তা পার করে দিবি। এই জন্য বলি মাঝে মাঝে যদি এরকম পীর সাহেব পান কিন্তু মুরিদেরও কিছু চালাক হওয়া লাগবে। আবার এই কথায় আবার আগামীকালকে আপনারা বলে বেলায়েন না হুজুর পীর সাহেবদের বিরুদ্ধে বলছে, জি না, কারণ যারা হক্কানি পীর, যারা হক পথে আছে তাদের কথা বলবো, কিন্তু যারা বেহক তাদেরকে আপনাদের চেনাও লাগবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক কোরআনের মধ্যে যেমন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, এ দুনিয়ার গোলামেরা, এ দুনিয়ার মুমিনেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, আর ওয়া কুনু মা'আস সাদিকিন, সাদিক বান্দাদের বন্ধু হয়ে যাও, সত্যবাদীদের বন্ধু হও। প্রথম নাম্বার কথা আল্লাহ বলছেন আল্লাহর ভয়, দুই নাম্বার কথা আল্লাহ বলছেন সাদিকদের বন্ধু হও। এর পিছনে কারণ কি? তার মানে হলো আল্লাহর ভয় আপনার ভিতরে ঢুকবে না ততক্ষণ, আল্লাহর ভয়ওয়ালা মানুষের সঙ্গে মিশবেন না যতক্ষণ। যখন একটা কথা আছে, সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎ সঙ্গে সর্বনাশ। যার সঙ্গে আপনি ওঠা বসা করবেন আপনার অবস্থাও কিন্তু তার মতোই হবে। যদি আপনি ভালোর সঙ্গে মিশেন আপনি ভালো হবেন, খারাপের সঙ্গে মিশলে আপনি খারাপ হবেন। ঠিক তেমনি করে যেই ব্যক্তি আলেমদের সঙ্গে মিশবে, আল্লাহওয়ালা বুজুর্গদের সঙ্গে মিশবে, ওই ব্যক্তির কলিজার ভিতরে আল্লাহর ভয় ঢুকবে। কারণ আমার আল্লাহ কোরআনে বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনের ভিতরে আমি আল্লাহর ভয় তাদের মধ্যে সবচাইতে বেশি যারা হলো আলেম। তার মানে আল্লাহ কিন্তু সার্টিফিকেট দিয়েছেন, আমি আল্লাহর ভয় আলেমদের মধ্যে বেশি। কেন আলেমদের মধ্যে বেশি? আলেমরা জান্নাতের খবর জানে, আলেমরা জাহান্নামের খবর জানে, আলেমরা আল্লাহর খবর জানে, আলেমরা আল্লাহর শাস্তি সম্পর্কে জানে। এই জন্য তারা কোরআন জানে, তারা হাদিস জানে, তারা সুন্নাহ জানে। এমন কথা যখন আমরা বলি, অনেকেই বলে হুজুর আপনারা শুধু শরীয়তের পাগল, মারিফত আপনারা বুঝেন না। আমি বলি ভাই মারিফত সবচাইতে দামি। বলে হ্যাঁ, যদি শরীয়তের চাইতে মারিফত দামি হয় বুঝে নিলাম, কারণ দুধের চাইতে ঘিয়ের দাম সব সময় বেশি। ঘিয়ের দাম দুধের চাইতে ঘিয়ের দাম কম না বেশি?
এখন আপনারা বলেন তো দেখি, কেউ যদি এখন স্লোগান দেয় দুধ আমি নিব না খালি ঘি খামু, হ্যাঁ? এখন আপনারা বুঝে বলেন তো দেখি দুধ পাওয়া যায় কোন জায়গা থেকে? গাভীর থেকে। এখন যদি আপনি একটা গাভীও না বলেন, রাজ্যের মধ্যে যদি ঘোষণা করে দেন গাভী পালা নিষেধ কিন্তু খালি ঘি পাবেন, কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও ঘি পাওয়া যাবে। কথা কোন ঠিক কিনা? তার মানে দুধ পাইতে গেলে গরু লাগবে, গাভী লাগবে। গাভী ছাড়া যেমন দুধ পাওয়া যায় না, দুধ ছাড়া তেমন ঘি পাওয়া যায় না, ঠিক তেমনি করে যারা ঘি নামে মারিফত হাসিল করবার চায়, যাদের মধ্যে বাজান কেউ যদি খেজুর গাছের রস আপনি নিবেন না, খেজুর গাছে আপনি কষ্ট করবেন না, আপনি ওখানে উঠবেন না, আপনি বটি দিয়ে চাষবেন না, আপনি ঠিলাও লাগাবেন না, আপনি রস সংগ্রহ করবেন না, কিন্তু আপনি শুধু না গুড় খাবেন, গুড় আপনার মুখে যেমন গুড় ঢুকবে না, ঠিক তেমনি করে যার ভিতরে শরীয়ত না ওর ভিতরে কখনো মারিফাত থাকতে পারে না। মারিফাত শব্দের অর্থ হলো গোপন বিষয় জানা। যেই বিষয় গোপন এটা পরিষ্কার হওয়ার নাম হলো মারিফাত। এখন আপনাকে বলি, আপনি সূরা ফাতিহা কি পড়তে জানেন? আপনি জানেন না, আপনার জন্য ফাতিহা জানাটার নাম হলো মারিফাত। এখন সূরা ফাতিহা পড়তে পারেন কিন্তু আপনি তরজমা জানেন না, তরজমা জানার নাম হলো মারিফাত। এখন তরজমাও জানেন কিন্তু সূরা ফাতিহার শানে নজুল জানেন না, ব্যাখ্যা বিশ্লেষণ জানেন না, এগুলো জানার নাম হলো মারিফাত। তার মানে আপনি শুধু মারিফাত মানে কি বুঝান? মারিফাত মানে শুধু পীর বাবার দান ধরে শুধু চললেই চলবে না, পীর বাবা আপনাকে ফুল সিরাত পার করতে পারবে না। যদি পারতো আমার নবীও কিন্তু ফাতেমা বলে যাইতো, ফাতেমা টেনশন করা লাগবে না, নামাজ পড়া লাগবে না, রোজা করা লাগবে না, হজ করা লাগবে না, যাকাত দেওয়া লাগবে না, কিছুই করা লাগবে না, আমি আছি, তোমার কোনো টেনশন নাই। এই কথা কিন্তু আমার নবী বলে যায় নাই। এই কথা কোন ঠিক কিনা? তারপরে দুনিয়ার জমিনের ভিতরে যারা বলে নামাজ লাগবে না, নামাজ লাগবে না, এরা দুনিয়ার জমিনের ভিতরে হলো এক নম্বরের ভণ্ড। আমি এই জন্য বোঝানোর জন্য বলি, অনেক পীর সাহেব যদি বলে বাবা হাতে হাত রাখো, নামাজ লাগবে না, কিছু লাগবে না, পীর চুল সেরাতের রাস্তা আমি পার করবো। এই জন্য আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি কি সুন্দর করে একটা কথা লিখেছেন, মুরিদরাও কিন্তু মাঝে মাঝে একটু চালাক হওয়া দরকার। বাবার দরবারে গরু নিয়ে যান, আমি আপত্তি করি না, একটা না 10টা না 1000টা নিয়ে যান, কিন্তু মনে রাখবেন আপনার বাড়ির মধ্যে যে একজন বাবা আছে, ওই বাবার খবর কি আপনার কাছে আছে নাকি? ওই বাবার খবর নিতে যাই, আপনার ঘরের বাবার খবর যদি না থাকে, ওই বাবা কেন ওই রকম ভণ্ড 14 গোষ্ঠী আসলেও আপনার নিস্তার নাই। কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য মাঝে মাঝে অনেক সময় আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, একজন মুরিদ তার পীর সাহেবের কাছে গিয়ে কয়, হুজুর আমি 1 বিঘা জমি দিমু। কয় বিঘা? 1 বিঘা জমি। পীর সাহেব কয়, বাবা তোকেই তো দরকার। আয়। অনেক পীর সাহেবকে তো এমনও দেখছি, মুসাফা করলে হাতের মধ্যে টাকা না দিলে তাড়াতাড়ি ছেড়ে দেয়, আর যে টাকা দেয় ওর হাত ভালো করে ধরে। কথা কন না কেন? সবাই এক। এ বাজান, আমি তো আপনাদের এই ঢাকার খবর খুব একটা জানি না। আমাদের বগুড়ায় জামিল মাদ্রাসার একজন হুজুর ছিল, ইউসুফ নিজামী, 7 নম্বর হিসাবে সবাই চেনে। হুজুরও কিন্তু একজন পীর সাহেব মানুষ, তেনারও কিন্তু মরিদ ছিল। তেনার কাছে গেলে অনেক মুহতামিমরা গিয়ে যখন বসতো, মুখের দিক তাকায় বলতো, বাবা তোর মুখটা শুকনা কেন? ডাক দিয়ে বলতো, হুজুর আমার ছাত্রদের বোর্ডিং এর খাবার নাই। হুজুর তার বালিশের নিচ থেকে টাকা বের করে দিয়ে দিত, যাও তোমার মাদ্রাসা চালাও আর আল্লাহর কাছে কান্না করতে থাকো। হুজুর ওই মাদ্রাসার মুহতামিমদেরকে 2টা ওয়াজ করতো, 2টা। 1 নাম্বার বলতো, হয় ওলি হও না হয় গলি হও। একটা কি ওলি আর একটা কি গলি। ওলি আর গলি বুঝলেন? ওলি মানে হলো আল্লাহর বন্ধু হও, আল্লাহ তোমার ব্যবস্থা করে দিবে, কারো কাছে চাওয়া রাখবে না, আল্লাহ কাউকে না কাউকে ব্যবস্থা। কান ধরে ওই সলিমতি বলবি, যা ওই মাদ্রাসার ওই 1 বস্তা চাউল লাগবে, যা দিয়ে। ওই রাত্রে বেলা এমন একটা স্বপ্ন দেখবি, পরের দিনটা দৌড় মারবি, যা মাদ্রাসার দিয়ে কবি, হুজুর 1 বস্তা চাল দিলাম, ছাত্র করে একটু খাওয়াই দিয়ে। হুজুর আব্বা কেমন যেন স্বপ্নে দেখাইছে। আসলে আব্বা দেখায়নি, দেখাইছে কিনা আল্লাহ। আর একটা বলছেন গলি হও, ওলি হতে পারো না, গলি হও, তার মানে দাঁড়ে দাঁড়ে গিয়ে ভিক্ষা করে নিয়ে এসে মাদ্রাসা যাও। যদি তুমি আল্লাহ ওলি হতে পারো, যাওয়া লাগবে না, আল্লাহ ব্যবস্থা করে দিবে।
তিনিও তো পীর সাহেব ছিলেন, তার কোনো ওরস করা লাগে নাই। আবার কালকে ফতুয়া দিবেন হুজুর ওরসের বিরুদ্ধে না, মাহফিল করবেন, ওরসে তো ওয়াজ মাহফিলে হয় না, কি করবেন, ওয়াজই তো হয়, ভালো ভালো কথা, কোনো অসুবিধা নেই। কিন্তু ভণ্ডামি যদি কোনো জায়গায় হয়, মাজারে যদি সিজদা হয়, এটা কখনো হক দরবার হতে পারে না, এটা বজ্র দরবার। কথা কোন ঠিক কিনা? ইন্না শিরকা লাযুলমুন আযীম, যেই জায়গায় শিরক হবে, শিরক হলো সবচাইতে বড় জুলুম। যেখানেই শিরক থাকবে উম্মতি মুহাম্মাদি চুপ থাকতে পারে না, ওই শিরকের রাস্তাটা গড়িয়ে দিতে হবে, ভেঙে দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? কিন্তু যেই জায়গার ভিতরে আল্লাহর বুজুর্গদের ভালো ভালো কাজ হবে, সেখানে সেলুট জানাবো, ঠিক না বেঠে? মুরিদ জাগ দিয়ে কয় হুজুর 1 বিঘা জমি দিব, কয় বেটা তোকেই তো দরকার, একদম টাইম না বুকের মধ্যে নিয়ে কয় হুজুর জমি দিব, দেখবেন না? না দেখলে দখল করবো কেমনে, চল যাই। মুরিদ বড় চালাক, পীর সাহেব নিয়ে গেছে এমন চিকন আল দিয়ে, আমাদের দেশের জমির আল এই পাশেও কাটে, এই পাশেও কাটে। আপনাদের এদিক তো জমি জমি খুব একটা কম মনে হয় নাকি, না আছে? হ্যাঁ, আগের জামানায় ছোট যখন ছিলাম তখন দেখছি জমির আলগুলো এত বড় ছিল যে দৌড়ে যাওয়া যাইতো। আর এখনকার জমির আলদের নিজ দিক তাকাইলেও ঠিক মতো হাঁটা যায় না। কি মানে একজন এই মোড়ে যায় দেখে ও মোড়ে 1.5 ইঞ্চি কাটছে, ওখানে তুই 1.5 ইঞ্চি কাটছু, ও মোড়ে যায় 3 ইঞ্চি মানে। লাস্টে কাটতে কাটতে মানে মাঝখানে একটা চিহ্ন না থাকলে জমি চেনা যাবে না, তাই রেখে দিছে। এটাও যদি না রাখা যায় তো তাও দিত। আল্লাহু আকবার। দুনিয়ার পিছনে ছুটতে ছুটতে এমন হালত হয়ে গেছে, মনে রাখবেন, একটা রোয়া, একটা গোস, একটা রোয়া যদি অন্যের জমির মধ্যে যায়, ওখান থেকে যে কয়েকটা ধান আসবে, ওই ধানগুলো যেই ধানের সঙ্গে মিশবে সব হারাম, সব কি। আর ওটা খাবেন, ওযু করবেন, ওযু হবে না, নামাজ পড়বেন, নামাজ হবে না, রোজা করবেন, রোজা হবে না, হজ করবেন, হজ হবে না, যাকাত দেবেন, যাকাত হবে না, দোয়া করবেন, দোয়া কবুল হবে না। কারণ কি আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা শব্দ ইউজ করেছেন। আল্লাহ তো বলতে পারতেন হালাল খাবার খাও, কিন্তু তার আগে আল্লাহ লাগায় দিয়েছেন পবিত্র করে খাও। কি করে খাও? পবিত্র করে খাও। তো বলতেছিলাম ওই সেকোনাল দিয়ে রওনা করছে। পীর সাহেব তো ঘরের থেকেই বাড়ায় না, সেকোনাল দিয়ে কেমনে হাঁটবে? এই হাঁটতে গিয়ে হুসুট খায় যেই পড়ে গেছে, অমনি লাঠি দিয়ে পেটন শুরু। পীর সাহেব ডাক দেয়, বেটা মারো কেন? কয় বেটা ভণ্ড, ভণ্ডামি ছোঁয়ার জায়গা পাও না। আমি শুনছি চুলের চাইতে চিকন, হীরার চাইতে ধার, আমাবস্যার রাত্রে চাইতেও হবে অন্ধকার। যেই ভণ্ড দিনের বেলা সূর্যের আলোতে চিকন আল দিয়া চলতে পারে না, ওই ভণ্ড ফুলসিরাতের রাস্তা পার করবে, এটা শয়তানও বিশ্বাস করে না। কথা বলেন কিনা? মন খারাপ হইতেছে মনে হয়। কয় হুজুর কি কইতেছেন, খালি উল্টা কথা বলছেন না। আমি যারা ভণ্ড, তাদের ভণ্ড চেহারা কেমন হবে এটা ওপেন করে দিচ্ছি, যাচাই বাছাই করার দায়িত্ব আপনাদের। কথা কোন ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার খেয়াল করেন, তাহলে এরাও পীর সাহেব। আবার আমিও তো অনেক পীর সাহেবের সহবতে বসেছি, তারা বক্তব্যের মধ্যে এই কথাও বলেছে, বাবা তোমরা আমার দেওয়া সবক দিয়ে, আমি যেই তোমাদেরকে সবক শিখাইলাম, আমি যে তোমাদেরকে আমলের পদ্ধতি বলে দিলাম, এই আমলের উপরে পদ্ধতি অনুযায়ী তোমরা আমল করিয়া যদি তোমরা কিয়ামতের ময়দানে জান্নাত যাইতে পারো, তাহলে আমার মতো এই পাগলটারও একটু স্মরণ করিও। আপনারা অনেকে হয়তো চিনবেন, রসুলপুরের পীর সাহেব নামে আব্দুল মতিন নিসারী হুজুর নাম, দুনিয়ার জমিন থেকে আল্লাহর কুতুব বিদায় নিয়ে চলে গেছে। মাঝে মাঝে তিনি কথা বলতেন, বাবার আমি চোখ দিয়ে কিছু দেখি না, কিন্তু আমার সবকের আমল করিয়ে আমি যে এই পদ্ধতি তোমাদেরকে বলে দিলাম, এই পদ্ধতির উপরে আমল করিয়া নবীর তরিকা অনুযায়ী চলিয়া যদি তোমরা জান্নাতে যাও, তাহলে এই পাগলটার, এই কানা ফকিরটারও একটু তোমরা সঙ্গে নিও। ও মুসলমান, তার মানে বোঝা গেল তারাও দুনিয়ার জমিনের ভিতরে পীরগিরি করেছেন, কই কোনোদিন তো বলে নাই বাবা তোমরা আমার হাতে হাত রাখো, নামাজ রাখবে না, রোজা রাখবে না, তোমাদেরকে জান্নাতে পার করে দেব না। রে মুসলমান, না। এই ব্যক্তি যদি কেউ বলে, কারণ নামাজ পড়েছেন আমার নবী, আমার নবীর জীবনী থেকে পাওয়া যায়, নবী আমার যখন নামাজ আদায় করেছেন, নবী নামাজ পড়তে 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 তার পা মোবারক ফুলে গেছে, এমনকি পেটে রস পর্যন্ত বাড়াইল।
যেই নবীর আগে পেছনের সব গুনাহ মাফ, যিনি সবচাইতে পবিত্র একজন মানুষ, যার জীবনে কোনো গুনাহ নাই, সেই নবীও নামাজ না পড়ে ছাড়েন নাই। সাহাবীরা জিজ্ঞেস করেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কেন এত নামাজ পড়েন, আপনি কেন এত নামাজ পড়েন? আমার নবী জবাবে বলেছেন, সাহাবীরা রে, আমি নবী কি আল্লাহ শুকরগুজার বান্দা হব না? আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরা, আমার নবী নামাজ পড়েছেন আর আমরা আজকে নামাজ পড়তে যাই না। অথচ আমার নবী বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আপনার আমার নামাজের হিসাব হবে। জোরে বলেন, কিসের হিসাব? নামাজের হিসাব হবে, নামাজের হিসাব হবে। ও মুসলমান, যেই ব্যক্তি নামাজ পড়বে না তার জাহান্নাম অবধারিত হয়ে যাবে। খুব ভালো করে বুঝবেন, ভালো করে বুঝবেন, কারণ যেই ব্যক্তির জীবনে নামাজ নাই তার অন্য কোনো আমল দিয়ে জান্নাতে যাওয়ার কোনো উপায় নাই। বলবেন, হুজুর কেন? আমি অনেক সময় উদাহরণ দিতে গিয়ে বলি, বলেন তো দেখি, আপনি ঘর বানানোর পরে ওই ঘরের দরজা জানালা আগে বানান না খাট পালঙ্ক আগে বানান? জি, দরজা জানালা আগে বানান। বুঝে থাকলে বলেন তো দেখি, দরজার দাম বেশি না খাটের দাম বেশি? দরজার দাম বেশি না আপনার টিভির দাম বেশি? কথা বল না কেন? টিভির দাম বেশি। তার মানে মুসলমান দরজা আগে বানাই, এরপরে ভিতরে আমরা যত জিনিস আছে সবগুলো বানাই। ঠিক তেমনি করে বলি, আপনার ঘরের দরজা জানালা না থাকলে যেমন জিনিস নিরাপদ নয়, ঠিক তেমনি করে যার মধ্যে নামাজ নাই অন্য কোন আমল আল্লাহর কাছে নিরাপদ নয়। এই জন্য আমি মাঝে মাঝে বলি, বাজান, নামাজ হলো এক, আর যত ইবাদত বন্দেগী আছে সবগুলো হলো 000। একের পরে যদি 0 দেন হবে 10, এরপর আরেকটা শূন্য লাগায় দিবেন হবে 100, এরপরে আরেকটা লাগায় দিবেন হবে 1000, এরপরে আরেকটা লাগাবেন 10,000। তার মানে এমন করে শূন্য যত পড়বে তত বাড়তে থাকবে। কিন্তু মুসলমান যার জীবনে 1 নাম্বার নাই, ওই ব্যক্তি 000, 1 লক্ষ 0 যোগ করলে যেমন শুধু 0ই পাওয়া যাবে। এই জন্য বলতেছিলাম, নামাজ পড়া লাগবে, নামাজ পড়া লাগবে। এখন বলবেন, হুজুর নামাজ পড়ে আপনি না বললেন নামাজ না পড়েও কেউ জাহান্নামে যাবে। আমি নামাজ পড়ার পরেও কেন জাহান্নামে যাব? কি কারণে জাহান্নামে যাব? ও মুসলমান, আল্লাহর গোলাম, আমি প্রথমত এই কথাটা একটু পরে বলি, তার আগে 1 নাম্বার কথা ভালো করে বুঝবেন, নামাজ কেন পড়ব, নামাজ কেনই বা পড়ব না, কি কারণে পড়ব না? ও বাজান, যারা নামাজ পড়ে না তাদের জন্য একটা কথা বলি, এই যে আপনারা এত সুন্দর একটা সামিয়ানা বানাইছেন, এই সামিয়ানা টানানোর জন্য কিন্তু বাঁশের দরকার হয়েছে। আমি যেই জায়গায় বসেছি এইটা কিন্তু একটা বন্ধুরে আমার সোফা, এই সোফা বানাইতে গিয়ে কিন্তু কাঠ লেগেছে। আপনার আমার জীবনে অনেক ফল খাই, যেমন আম, কাঁঠাল, লিচু, যত রকমের ফল আছে এই ফলগুলো আমরা খাই। এই ফলগুলো কিন্তু গাছ থেকে পাওয়া যায়। কথা কোন ঠিক কিনা? এই গাছ কিন্তু সর্ব অবস্থায় দণ্ডায়মান আছে, এরা কিন্তু দাঁড়ানো অবস্থায় আছে। গাছের নিয়ামত আপনি ভক্ষণ করলেন, আপনি বাঁশের নিয়ামত ভক্ষণ করলেন, কিন্তু এর শুকরিয়া আদায় কি করলেন? শুধু আলহামদুলিল্লাহ বললেই সব শুকর আদায় হয় না। আলহামদুলিল্লাহর শুকর তো আদায় হলো, এটা তো জবান দিয়ে করলেন, কিন্তু মুসলমান গাছ থেকে ফল পাইলেন, গাছের শুকরিয়া কি আদায় করেছেন? বাঁশ দিয়ে আপনি এত সুন্দর কাজ করলেন, বাঁশের শুকরিয়া কি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন মুফাসসিরিন কিরামগণ এই কথার ব্যাখ্যা করতে গিয়ে সুন্দর করে বুঝাইছেন, যখন কোনো বান্দা নামাজ আদায় করার জন্য দাঁড়িয়ে যাবে, তখন দণ্ডায়মানরত অবস্থায় যত গাছগাছালি আছে তারা সবাই আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, আমার আম তোমার বান্দা খেয়েছে, আমার পেয়ারা তোমার বান্দা খেয়েছে, আমার কাছ থেকে কলা খেয়েছে। তার মানে গাছ থেকে যত নিয়ামত আমরা খাবো, যদি আমরা 5 ওয়াক্ত নামাজে দণ্ডায়মান হয়ে যাই, কাল কিয়ামতের ময়দানে এই গাছ বাঁশ আপনাকে আমাকে আর আসামি বানাবে না। কিন্তু যেই ব্যক্তি নামাজ পড়বে না, ওই ব্যক্তিকে কিন্তু বাঁশ ছাড়বে না, গাছ ছাড়বে না। আল্লাহ ডাক দিয়ে বলবে, আল্লাহ গো, আমাকে খাট বানানোর জন্য বাঁশ গাছটাকে কাটছে, কাটার পরে করাত দিয়ে সুন্দর করে ফাটছে, এরপরে কত রকমের মেডিসিন, কত রকমের কারবার করছে, এত কষ্ট গাছকে দেওয়া হয়েছে, গাছ কিন্তু উফ আহ শব্দ করতে পারে নাই। আমরা পালঙ্ক বানাইলাম, পালঙ্কর মধ্যে ঘুমাই। মুয়াজ্জিন সাহেব যখন আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম
ফজরের নামাজের সময় যখন মুয়াজ্জিন আযান দেয়, ওই পালক আপনাকে ডাক দিয়ে বলে, ওঠ রে পাগল ওঠ, আল্লাহ তোরে ডাক দিছে, কিন্তু আমার ঘুমটা তো ভাঙে না, ওই জায়গার মধ্যেই আমি ঘুমায় থাকি। এই গাছের নিয়ামত আমি নিলাম, কিন্তু গাছের শুকরিয়া আদায় হলো না। কাল কিয়ামতের ময়দানে গাছ আপনাকে আমাকে আসামি বানাবে, আর যখন কোনো বান্দা নামাজে দাঁড়াবে তখন আর আসামি হবে না। ওই গাছগুলো বলবে, আল্লাহ মাফ করে দিলাম, তুমিও তোমার বান্দারে মাফ করে দাও। দুই নাম্বার কথা হলো, এই জমিনের ভিতরে কিছু প্রাণী পাওয়া যায়, তারা রুকু অবস্থায় থাকে। কি অবস্থায়? রুকু অবস্থায় কিছু মানুষ থাকে, কিছু মাখলুক থাকে। তারা হলো, যেমন আমি বোঝানোর জন্য বলি, এক নাম্বার হলো গরু, ছাগল, এগুলো কিন্তু সর্ব অবস্থায় রুকু অবস্থায় থাকে। বিশেষ করে বাদান গাভীর থেকে আমরা দুধ পাই, গরুর থেকে আমরা গোশত পাই, ছাগল থেকে আমরা গোশত পাই। এই যে দুধ গোশত আমরা খাইলাম, একটা বার কি কখনো চিন্তা করছেন এগুলোর বুঝি হিসাব দেওয়া লাগবে না? কিন্তু বান্দা যখন রুকুর মধ্যে যাবে, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার সব কিছু আল্লাহ মাফ করে দিবে। আমি মাঝে মাঝে এই কথা বলতে গিয়ে একটা জিনিস বলি রে মুসলমান, গাভীর থেকে যেইভাবে দুধ টাইনা টাইনা বের করা হয়, আপনাদের এলাকায় তো আছে, আমি তো নিজেও দেখেছি। আমার বাবা সুন্দর করে গাভীটাকে নিয়ে আসলো, বাবা আমাকে ডাক দিয়ে কয়, বেটা এদিকে আয়। কি কয়? তোমার বাছুর ধরতে হবে। ওই বাছুরটার এই মুখটা নিয়ে যখন ওলানে লাগায় দেয়, বাটের মধ্যে যখন লাগায় দেয়, আস্তে করে যখন টান দিতে নাই, তখন একটা টান দিয়ে আর একটার মধ্যে লাগায় দেয়, আবার যখন টান দেয় ওখান থেকে টান দিয়ে আর একটার মধ্যে লাগায় দেয়, আর ওখান থেকে টান দিয়ে আর একটার মধ্যে লাগায় দেয়। এমন করতে করতে যখন বাটটা একদম টান টান হয়ে যায়, শক্ত হয়ে যায়, তখন বাছুরটারে দূরে বান্ধিয়া টাইনা 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 সব দুধগুলো নামায় নেয়। এরপরে দেখবেন আবার কিছুক্ষণ পরে আবার বাছুরটা ছেড়ে দেওয়া হলো, আবার আসলো, আবার কিন্তু মন করে খাইতে নাই। আমার তো মনে হয়, আমি একদিন বাবাকে বললাম, বাবা বাছুরটার ওর মুখের মধ্যে তো কোনো দুধ গেল না। কয়, পাগল বুঝবা না, ওর মুখের ভিতরে দুধ গেলে তো আর একটা টানবে না, এই জন্য ফাঁকি দিয়ে 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 টানানো হয়। আমি চিন্তা করলাম, আল্লাহ এমন করে ফাঁকি দিয়ে দিয়ে দিয়া সন্তানের যত দুধ ছিল মায়ের ওলান থেকে নামায়া, আমার বাবা যখন বালতি নিয়ে যায়, আমি বাছুরটা যখন ছেড়ে দিলাম, আমি দেখলাম সন্তান যখন গিয়ে ওই ওলানের মধ্যে মুখটা লাগায়, লাগানোর পরে যখন টান দেয়, টান দেওয়ার পরে যখন আর দুধ পায় না, তখন ওই বাছুর তার মুখটা দেয় এত জোরে, বাটের মধ্যে একটা গুতা দেয়, মায়ের পেছনের অংশ আসমানের দিক উপর দিক লাফ দিয়ে ওঠে। ও মুসলমান, আল্লাহর গোলাম, আমরা হয়তো বুঝি না, আমরা হয়তো বুঝি না, তখন কিন্তু এই বাছুর ডাক দিয়ে কয়, মা আমার দুধ কই, আমার খাবার কই? মা তখন ডাক দিয়ে কয়, বেটা কাঁদিস না, কাঁদিস না, কাঁদিস না, অপেক্ষা কর, কিছুক্ষণ পর হয়তো আবার দুধ আসবে, তখন পাবি। বলে সব দুধ তো মুনিব নিয়ে গেল, বলে কিছুই করার নাই, কারণ আমাদেরকে আল্লাহ বানাইছে মানুষের জন্য। আল্লাহু আকবার বলে। একটা জিনিস ভালো করে মনে রাখবেন, ভালো করে মনে রাখবেন, ভালো করে মনে রাখবেন। ওই গাভী ডাক দিয়ে কয়, বেটা শোন, আমার তোর দুধ যত আছে সব আমার মুনিব পান করুক, কোনো আপত্তি নাই। যদি তারা সেজদা করে তাহলে আমি মাফ করে দিব, যদি বান্দা সেজদা না করে, তোরে বলে রাখলাম, কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকটা দুধের ফোঁটার হিসাব না দেওয়া পর্যন্ত আমি আমার মুনিবকে ছাড়ব না। ওরে মুসলমান, একটাবার আপনার দিলকে প্রশ্ন করে দেখেন, কত দুধ জীবনে পান করেছেন, কত গোশত খাইছেন, 700 টাকা কেজি, 750 টাকা কেজি গোশত, এরপরেও তো আপনার পেটের ভিতরে কম ঢুকলো না। এত খাবার খাইলাম, কিন্তু একটা বারের জন্য মাওলারে রুকু করি নাই, একটা বারের জন্য আমার আল্লাহরে সিজদা করি নাই, একটা বারের জন্য রুকু করলাম না, একটা বারের জন্য বললাম না সুবহান রাব্বিয়াল আযীম। আল্লাহর পবিত্রতার ঘোষণা কিন্তু আমরা করতে পারি না। ও আল্লাহর গোলাম, একটা বার চিন্তা করে দেখেন তো, কত নাফরমানি করছি, কত গুনাহ করেছি। কাল কিয়ামতের ময়দানে গাভী যদি দুধের হিসাব চায়, গাভী যদি গোশতের হিসাব চায়, গাছ যদি আমের হিসাব চায়, ফল ফলাদের যদি হিসাব চায়, ওই দিন কিন্তু বাঁচার কোনো উপায় থাকবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য বলতেছিলাম মুসলমান, আল্লাহর গোলাম,
আল্লাহর কিছু মাখলুক তো এমন আছে যারা জমিনের মধ্যে সেজদারত অবস্থায় চলে, সেজদারত অবস্থায় চলে। যেমন মুরগি আছে, হাঁস আছে, মাছ আছে, এগুলোর থেকেও কিন্তু আমরা নিয়ামত ভক্ষণ করি। এগুলোর থেকে যখন নিয়ামত ভক্ষণ করার পর বান্দা যখন সেজদার মধ্যে যায়, তার মানে হলো যেই ব্যক্তি দণ্ডায়মান হয় গাছের নিয়ামত থেকে আল্লাহ মাফ করে দেয়। যেই ব্যক্তি রুকুর মধ্যে যায় ওই গরু ছাগলের নিয়ামত থেকে আল্লাহ মাফ করে দেয়। যেই ব্যক্তি সেজদার মধ্যে যায় ওই যে জমিন দিয়ে চলার মতো যারা আছে তাদের থেকে যেই নিয়ামত আমরা ভক্ষণ করে এইগুলো আল্লাহ মাফ করে দেয়। তার মানে বোঝা গেল যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে তার কিয়ামতের ময়দানে তার হিসাব আল্লাহ সহজ করে দেবে, ঠিক কিনা? এখান থেকে এই কথাগুলো শোনার পর একটু মনে করে বলেন তো দেখি, আমাদের নামাজ পড়ার দরকার আছে না নাই? এখন যদি আমরা নামাজ পড়তে চাই তাহলে এখন এতক্ষণ তো বললাম গুরুত্ব বুঝলাম, নামাজ পড়তে হবে। এখন 2 নাম্বার কথা, নামাজ পড়েও কেন জাহান্নামে যাব? এর পেছনে কারণ হলো মুসলমান আমরা অনেকেই আছি নামাজ পড়ি কিন্তু আমাদের নামাজ হয় না। কথা ঠিক? একটু বুঝাই। আল্লাহু আকবার। কোন দিক চায়? আমার দিক তাকায় দেখেন, এরকম নামাজি আছে না? হ্যাঁ, এই নামাজেও কিন্তু জান্নাতের আশা করে। আবার কি শুধু তাই? আজ থেকে 5-6 বছর আগের কথা, আপনাদের গ্রামের কথা না, আমি আমার গ্রামের গল্প বলি। আমি আব্দুর রহমান গ্রামে গেছি, বাড়িতে মেহমান ছিল, যার কারণে ইশারের নামাজ মসজিদে এসে ধরতে পারিনি। এসে দেখি ফরজ শেষ। তো তখন আমি ওই ইশারের ফরজ আলাদা একা একা পড়তেছি, এদিকে তারাবি শুরু হয়ে গেছে। আমি 4 রাকাত ইশারের ফরজ পড়তে পড়তে ওইদিকে তারাবি 8 রাকাত শেষ। কয় রাকাত? 8 রাকাত। 20 রাকাতের মধ্যে কয় রাকাত গেছে? 8 রাকাত গেছে। তখন চিন্তা করলাম তাড়াতাড়ি যাই। পরে যে 9 নাম্বার রাকাতে যায় ধরলাম, খুব কষ্ট করে নামাজ পড়লাম। তার মানে হলো আমার রুকু সেজদা করতে করতে মানে ইমাম সাহেব যেই স্পিরিটে নামাজ পড়তেছে তাতে আমি চলবার পারতেছি না। পেছন দিক না পারে চিন্তা করলাম এর পেছনে যদি আমি নামাজ পড়ি আমার নামাজ তো হবে না, কারণ সূরা ফাতিহা যে পড়ার সাইজ, হায় হায়, অত জোরে পড়ার সম্ভাবনাই নেই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকিল ইয়াউমিদ্দিন শেষ। আমি পেছন থেকে এরকম একটা আওয়াজ করলাম, তখন আমার আওয়াজ শুনে পেছন দিক তাকায় যায়, এই আব্দুর রহমান ভাই তুমি আছো? ভাই আসো। ইমাম সাহেব বলতেছে গ্রামেরই তো, আসো ভাই তুমি নামাজ পড়াও। কারণ আমি তো মনে মনে এটাই চাচ্ছিলাম, কারণ আমি জানি যে আমার দেখলে ওরা নামাজ পড়াবে না, আমাকে সামনে দেবে। আমি গেলাম সামনে যে আবার আমার মতো করে যেভাবে নামাজ পড়াচ্ছি, রুকুতে গেলাম, সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে খালি দাঁড়াইছি, এদিক ধপ ধপ শব্দ উঠে গেছে। বুঝছেন তো? মানে আমি শুধু একাই মসজিদে দাঁড়ায়া আর ডানে বামে সব। খুব কষ্ট করে 2 রাকাত নামাজ শেষ করার পরে পেছন দিক ঘুরে বসে বললাম আমারই বাপ চাচারা নামাজ পড়তেছে। বললাম চাচারা কি খবর? ওই বাপুরে তুই রুকুত দাঁড়ায় এতক্ষণ দেরি করবি তাকে আমরা জানি, আমাদের এটা অভ্যাস হয়ে গেছে। স্পিরিটে নামাজ পড়তেছে। তখন আমি বললাম এইভাবে নামাজ কিয়ামত পর্যন্ত হায়াত পায়া যদি পড়েও থাকেন নামাজ হবে না। আমি আমার ওই ইমাম সাহেবকে বললাম, এই আমাকে কইতেছে ভাই তুমি কি কবা আমি বুঝছি, এত জোরে পড়ি তাও পরের দিন সকালবেলা কয় আজকে একটু দেরি হয়ে গেছে। এই যে মুরব্বী কয় প্রত্যেক মসজিদেই কয়। তার মানে হলো মসজিদে গেলে মনে হয় আমাদের পিছনে কে যেন লাঠি নিয়ে দাঁড়া থাকে, তাড়াতাড়ি শেষ করার বাড়া কি। অথচ চা স্টলে যায় এই চা দে দিতে যদি একটু দেরি হয় ওই মানে হোটেল বয়ক ধমকায়া শেষ, চা খায়া বসে থেকে আড্ডা দিচ্ছে, আর কোনো সমস্যা নেই। কি কথা কন না? আপনাদের এই দিক চা স্টলে এরকম আড্ডা দেয় না? হ্যাঁ, ওই একই মানুষ মসজিদে যায়, ইমাম সাহেব জুমার নামাজে খুতবায় যদি কোনো কারণে হয়তো 101টাই তার সুন্নত পড়ার সময় দেওয়ার কথা বা 1:20 পর্যন্ত আলোচনা করার কথা, কোনো কারণে যদি 5 মিনিট একটু বেঁচে হয়ে যায়, পরের দিন বের হয়ে কয় এ হুজুরের সময়ের প্রতি কোনো জ্ঞানই নেই। কে
কথা কন। অথচ একজন ইমামের 5 মিনিট আগে এবং 5 মিনিট পরে ইচ্ছা মতো নামাজ পড়ার স্বাধীনতা ইমামের থাকতে হবে। আমরা ইমামকে তো ইমাম মনেই করি না, নামে নেতা না, ইমাম মানে নেতা, এটা খালি মুখে বলি, আসলে একজন মানি না। রাগ করবেন মনে হয়, হ্যাঁ? আপনাদের এখানকার মসজিদের হালত আমি জানি না, আমি শুনিও নাই। ইমাম সাহেব আছে, ইমাম সাহেবের কাছ থেকে শুনলে ভালো হবে। একটা কথা আপনাদেরকে বলি, শুনে রাখেন, কারণ আমি অতি ইমামতি করি। মাঝে মাঝে আমাকেও কয়, হুজুর আপনার কতদিন, আপনি বক্তা মানুষ তো একটু ওয়াজ বেশি হয়ে যায়, একটু টাইম মতো নামাজ পড়ায়েন। 1 দিন 2 দিন 3 দিন সেক্রেটারি বলছে, 4th দিন আবার যখন বলছে তখন সেক্রেটারি বলছি, আমার যেমন করে খুশি তেমন করে নামাজ পড়াবো, আপনার মন চাইলে আমাকে রাখেন, না চাইলে বাদ দেন। কিন্তু এই কথা দ্বিতীয়বার আমি শুনতে চাই না। হুজুরকে সময়ের প্রতি একটু দেখবেন না? বললাম আমার জ্ঞান তো আছে, না থাকলে তো আপনারা আমাকে ইমাম বানান নাই। যদি আপনি মনে করেন সময়ের প্রতি জ্ঞান আমার নাই, তাহলে আমি আপনার মসজিদের ইমামের যোগ্য নয়, আপনি আমাকে বাদ দিয়ে দেন। কিন্তু প্রতিদিন আপনি আমাকে কথা বলতে পারবেন না যে হুজুর একটু সময়ের প্রতি জ্ঞান দিয়ে আপনি নামাজ পড়ান, আমি আপনার কথা মেনে ইমামতি করতে রাজি নাই। কথা কোন ঠিক না বেঠিক? আবার ইমামের কোন কারণে তো মোতাহাগা থাকতেই পারে, বাংলা খাস বাংলায় বললাম আর কি, থাকতেই পারে কোন কারণে। যদি একটু হয়তো সুন্নত পড়ে হুজুর ইমামের মুসল্লায় যাবে, ঠিক এমন অবস্থায় প্রাকৃতিক একটা সমস্যা হওয়ার কারণে তার ওযু দরকার হয়েছে, আর ওই ওযু করতে যায় যদি 2 মিনিট দেরি হয়, দেখা যায় যে মুক্তাদি 4 জন কাতারে দাঁড়ায় আছে। মানে হুজুরও বুঝাই, কিছু কিছু জায়গায় অনেক সময় মসজিদে ঢুকেই দেখি দাঁড়ায় আছে। আমার মাদ্রাসার সাথেই তো মসজিদ, আমার এই মাদ্রাসার হুজুর চট করে যাইতে নেই। বললাম কিভাবে যাচ্ছেন কে? হুজুর দেখছেন না সামনের কাতারে ব্যক্তি দাঁড়ায় গেছে। চুপ করে থাকে, ওনারা দাঁড়াইছে, ইমাম তো আর নাই না। বললাম 30 সেকেন্ড পরে যান। সবাই আমার দিক চায় আছে, তাকায় আছে, কিন্তু বলার উপায় নাই। 30 সেকেন্ড পরে একটু দাঁড়ায়, 1 মিনিট পরে যায়, এখন যান, সামনে যান। অনেক মুক্তাদি কয় হুজুর সবাই দাঁড়াইছে, একটু লেট করলেন কে? বললাম মুক্তাদির কথা অনুযায়ী ইমাম নামাজ পড়ালে ওই ইমামের পিছনে আপনাদের নামাজ হবে না। মুক্তাদি যদি বলে ইমাম সাহেব কেরাত ছোট করেন, ইমামের উচিত হলো কেরাত বড় করা। মুক্তাদি যদি হুজুর ইমাম সাহেব হুজুর কেরাত আপনি লম্বা করেন, ইমাম সাহেবের উচিত হলো কেরাত কি করা? ছোট করা। তার মানে মুক্তাদি যা বলবে ইমাম সাহেব তার কি করবে? উল্টা করবে। এই জন্যই তো আপনাদেরকে বুঝানোর জন্য বলি, ইমামকে আপনি, হ্যাঁ তার যদি কন্টিনিউ ভুল হয় আপনি তাকে সংশোধন একবার করলেন, তা যদি না হয় পরামর্শক্রমে তাকে বাদ দেন। খবরদার কোন ইমামকে ঠেট দিতে পারবেন না, ইমাম মুয়াজ্জিনকে ঠেট দিতে পারবেন না, কারণ তারা আল্লাহর ঘর মসজিদের দায়িত্ব পালন করে। মন খারাপ করতেছেন মনে হয়, হয়তো বলতেছেন হুজুর আপনি হুজুরের পক্ষে কথা বলতেছেন, ইমামের পক্ষে কথা বলতেছেন। ভাই আমি মনে করি কি জানেন, পৃথিবীতে সবচাইতে বড় বৈষম্যের শিকার হলো আমাদের বাংলাদেশের মসজিদের ইমাম আর মসজিদ। আপনাদের ঢাকা শহরে এলাকার আশেপাশে হয়তো ইমাম মুয়াজ্জিনদের বেতন মোটামুটি হয়তো সম্মানজনক আছে, আমি জানি না, কিন্তু আমাদের ওইদিকে মাশাআল্লাহ মসজিদের 5 ওয়াক্ত নামাজ পড়াই ইমামের বেতন হলো মেলা বেতন, মাত্র 5000। কয় হাজার? 5000 বেতন। 150 ওয়াক্ত নামাজ পড়ায় আর বেতন কত? 5000। ওই মসজিদে আবার বক্তা নিয়ে যায় 1 লক্ষ টাকা দিয়ে। 1 লক্ষ টাকা বক্তা দিতে পারে, কিন্তু হুজুর কয় হুজুর মসজিদের কাজ চলতেছে তো হুজুর আপাতত একটু টাকা পয়সা টান 2-1 মাসের বেতন একটু বাকি থাকে হুজুর, আপনি একটু কষ্ট করে চলেন, আপনি চলবার পারবেন হুজুর, আপনাদের ভিতরে বরকত আছে হুজুর, বরকত আছে। হুজুর করে টাকার মধ্যে এতই বরকত ভাই, কিন্তু কেউ একজনও যায় কয় না আমি ওসি সাহেব 50,000 টাকা মাসে বেতন পাই, হুজুর আপনার বেতনের মধ্যে বরকত বেশি, আপনার মাসের বেতনটা আমাকে দেন আর আমারটা আপনি নেন, ওই বরকতের টাকা দিয়ে আমি চলি, এই কথা কিনবো কয় না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য বলি ছাত্র ভাইরা যারা আছেন, বৈষম্য বিরোধী আন্দোলন আপনারা খুব করেছেন, আপনাদেরকে একটু বোঝানোর জন্য বলি, ইমাম আর মুয়াজ্জিনরা যে বৈষম্যের শিকার, এই ব্যাপারটাও একটু আপনাদের মাথার মধ্যে রাখা দরকার। মুসলমান বন্ধুরা আমার খেয়াল করেন, কেন এই কথাগুলো আমি বললাম?
ইমাম সাহেবের পিছনেই কিন্তু আপনি নামাজ পড়েন, ইমামের নামাজ যদি ভুল হয় আপনার নামাজও ভুল হবে। কথা কোন ঠিক কিনা? মুসলমান বন্ধুরা, নামাজ তো পড়তে হবে, এমন ভাবে নামাজ পড়া লাগবে আপনি নামাজ পড়তেছেন, আপনি আপনার আল্লাহ, আপনি আল্লাহকে না দেখতে পারলেন, কিন্তু আপনাকে এমন মনে করতে হবে আমি নামাজ পড়তেছি, আমার সামনে আমার আল্লাহ দাঁড়ায় আছে। এমন করে যদি আপনি নামাজ পড়তে পারেন, কারণ আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মুমিনেরা শোনো শোনো শোনো, যদি তোমাদের সাহায্যের দরকার হয়, যদি তোমরা বিপদের মধ্যে পড়ে যাও, তাহলে তোমরা নামাজের মাধ্যম দিয়া, ধৈর্যের মাধ্যম দিয়া আমি আল্লাহর কাছে সাহায্য চাও। তার মানে হলো নামাজের ভিতরে সর্বত্র ধৈর্য থাকা লাগবে। কিন্তু আমরা নামাজ পড়ি, নামাজের ভিতরে আমাদের ধৈর্য নাই, আমরা রুকু তাড়াতাড়ি করি, আমরা সিজদা তাড়াতাড়ি করি, ঠিকমতো আমরা সালামটাও ফিরাই না। যত দ্রুত আছে সিজদার মধ্যে যখন আমরা যাই, মুরগি যেমন করে আদার খায় এমন করে কিন্তু আমরা নামাজ পড়ি ঠোকর দিয়া। কথা বলেন না কেন, ঠিক কিনা? এই জন্যই তো আমি মাঝে মাঝে বলি আসসালামু আলাইকুম সাহেব দিতে লজ্জা লাগে, মুসলমানকে হিন্দু আপনি পরিচয় দিন আগে। মুসলমানদের লম্বা জামা, মুখে সুন্দর দাড়ি, এই কারণে তোমাদেরকে সালাম দিতে পারি। এই সুন্দর দাড়ির কথা বলতে গিয়ে আমারে বড় খারাপ লাগে, কারণ আমার নিজেরই তো দাড়ি নাই। কি অনেকেই এখন তো না হয় একটু আপনাদের মানুষের বাড়ি খায়া খায়া ভুড়ি টুরি মোটা হয়ে গেছে, এই জন্য একটু বক্তা বক্তা ভাব লাগে আর কি। আজ থেকে 10 বছর আগে যখন চিকন ছিলাম তখন কিন্তু বক্তা মনেই করে নাই। আমার এই ব্যাপারে অনেক ইতিহাস আছে, আপনারা শুনলে হাসবেন। আমাদের সিরাজগঞ্জে একটা উপজেলা আছে তারাস, এই যে তারাসের মানুষ এই জায়গায় বসা, গ্রামের নামটা হলো ভাদাইশপাড়া, একদম তারাস শহরের সাথে লাগানো। ওই গ্রামে একটা কবরস্থানের মাহফিল আমি গিয়েছিলাম, 10 বছর আগের গল্প বলি। আমার সঙ্গে গিয়েছিল জিয়াউর রহমান ভাই, আমার চাইতে হুষ্টপুষ্ট, দাড়ি একদম কি সুন্দর দেখতো, মাশাআল্লাহ আমার চাইতেও সুন্দর। এখন পাশেই বসে আছে, দুইজন খাইতে বসলাম। যেই লোকটা খাবার খাইতে দেয় ওই লোকটা আমাকে দেয় ওই যে পাখার সাইড আর হলো গলার হার, আর আমার ওই দোস্তক দেয় হলো মুরগির রান। বক্তাকে দেয় বক্তা আমি, কিন্তু মুরগির রান আমার দোস্তের বাতে। আমার দোস্ত রাখ দেয়, কয় হুজুরক দেন, কয় ওই লোকটা কয় হুজুর আপনি খান। আমি ওর কেমন পিঠে হাত দিয়ে কই ভাই তোমার কপাল আজকে খুলে গেছে, তুমি খাও। এখন খাওয়া দাওয়া কমপ্লিট, ওয়াজ করতেছেন দ্বিতীয় বক্তা। যখন প্রধান বক্তা নেওয়ার পর ওই লোকটাই আসছে আমাকে নিতে আসে, কয় হুজুর চলেন। আমার ওই দোস্ত কয় হুজুর চলেন। আমার দোস্ত ডাক দেয়, কয় বক্তা তো আমি না, বক্তা এইটা। ওই লোকটা আমার সামনে এমন হা করে তাকায় আছে, শরমে মনে হয় মরে গেল। আমি তার হাতটা ধরে বললাম, ভাই আপনার টেনশন করার কোনো কারণ নাই, কারণ যেই ব্যক্তি আমারে দাওয়াত দিছে ওই ব্যক্তি যদি আসতো তাইলে এমন হতো না। আপনি তো আমারে চেনেন না, এই জন্য এইটা হইল। কারণ ততক্ষণ পর্যন্ত একজন মানুষ আর একজন মানুষকে সম্মান করে না যতক্ষণ পর্যন্ত তার পরিচয় না জানে। কথা কোন ঠিক কিনা? এমন হালাত হয়েছে, ময়মনসিংহ জামালপুরে তুলসীপুরে মাহফিলে গেছি 2010 সালের কথাই বলি, গেছি। আমাকে কেউ নিবারই আসে না, মাহফিলে দেওয়ার কথা ছিল আমাকে 8টায়, কিন্তু দিতে দিতে নিয়ে যায় দিছে 12:30টায়। আমার পাশেই ডাক দিয়ে কয়, এই হুজুরকে আগে দিয়ে কি করব, মাহফিল শেষ হবি কি করবি, মিছে মাহফিল নষ্ট করার দরকার নেই, ওই 12:30টার তুলেতে যা হয় হবি। মানে মনেই হয়নি, ওই 12:30টায় নিয়ে যায় বসা দিছে। আলহামদুলিল্লাহ, ওই 2010 সাল থেকে শুরু করে নিয়ে বছর কত 2024, আল্লাহ 25 শুরু হয়ে গেছে আর কি, 24 হয়ে গেল মাহফিল, ডিসেম্বরে সেই দিন হয়ে গেছে। 25 তারিখে ওই তুলসীপুর মাহফিল হয়েছে আলহামদুলিল্লাহ। ওই 10 সাল থেকে শুরু করে নিয়ে 24 সাল পর্যন্ত আমি আব্দুর রহমান রেগুলার বক্তা। প্রথমে পছন্দ করে নাই, 12:30টার থেকে মাশাআল্লাহ আল্লাহ পাক কথা বলাইছে, এখন প্রতি বছরই রাখে। আমি বলতে চাচ্ছিলাম এই কথা, যদি আমার মুখে দাড়ি থাকতো, সুন্দর চাপ দাড়ি যদি থাকতো, তাহলে মানুষ আগেই আমাকে সম্মান করতো। কথা কোন ঠিক কিনা? এই জন্য অনেক মানুষের মুখে চাপ দাড়ি আছে কিন্তু
দাড়ি চাঁচে, আর চাঁচা দেখলে আমার মনে হয় গাও জ্বলে, জি একটা লাগায়। আমার তো মনে হয় যে আল্লাহ তোরে দাড়ি দিয়েছে, তুই পুরুষ মানুষ, তোর মুখে দাড়ি থাকবে না মহিলাদের। মন খারাপ হলো। অনেকে আবার বলবেন হুজুর এত কড়া করে কনকে হুজুর, দাড়ি কি সব? শোনেন, যার মধ্যে সুন্নত নাই তার ভিতরে পুরা ফরজ কখনো আসতেই পারে না। কারণ আল্লাহর নবীকে অনুকরণ ছাড়া আল্লাহকে পাওয়ার কোনো সম্ভাবনা নাই। আল্লাহই বলেছেন ফাত্তাবিউনি, নবীকে অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমি আল্লাহর ভালোবাসা পেয়ে যাব। দাড়ি মুখে থাকলে গুনাহ করা যায় না, কি মনে হয়? দাড়ি মুখে নিয়ে যদি কেউ সিনেমা হলে ঢোকে, যে সিনেমা দেখতে যাও কবি কিরে ভাই তোর লজ্জা নাই, দাড়ি মুখে নেওয়ার মধ্যে ঢুকছু কি? তার মানে বোঝা গেল আপনি দাড়ি মুখে নিয়ে গুনাহ করতে পারবেন না। টুপি মাথায় দিয়া গুনাহ করতে গেলেও যেই ব্যক্তি গুনাহ করে ওই ব্যক্তিও আপনাকে গুনাহ থেকে আপনাকে বাধা দেয়। কথা কোন ঠিক কিনা? একটাই কারণ, আল্লাহর নবীর সুন্নাত থাকার কারণে। শুধু তাই না, এক ব্যক্তি কোরআন হাদিস কিছু জানে না, কিন্তু মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, ওরে দেখলেও মহিলারা ঘুমঘুর দেয়। কি মনে হয় আপনাদের? চুরিওয়ালা রাস্তা দিয়ে ঘুরে বেড়ায়, ঠেলাওয়ালা ঘুরে বেড়ায়, ওই রিক্সাওয়ালা ঘুরে বেড়ায়, অনেক মডার্ন ফ্যাশনে অনেক যুবক যায়, ওই মহিলা কোনো চিন্তাই করে না, ওর মনে চলতেই আছে। কিন্তু যখনই একটা টুপিওয়ালার দাড়িওয়ালা দেখে সাথে সাথে মাথার কাপ। ভুল বললে মনে হয়? তার মানে কি ওই দাড়িওয়ালারা দেখলে পর্দা, আর দাড়ি ছাড়া দেখলে আহারে। আমার মায়েরা তো আছে নাকি? হ্যাঁ বলবো, কিছু কথা বলবি। আমার মায়েরা হয়তো আছে, মাঝখানে যখন মনে পড়লো বলি। আমার মায়েদের তো নামাজের দরকার নাই মনে হয়, আওয়াজ করে কন। আমাদের মায়েদের ভিতরেও নামাজের কথাই তো বলতেছিলাম। এই নামাজের মধ্যে সবচেয়ে বড় সমস্যা হলো আমার মায়েদের আল্লাহর নবী 6টা আযাবের কথা বলেছেন, তার মধ্যে একটা কথা আল্লাহর নবী বলেছেন, আমি জাহান্নামের মধ্যে দেখছি কিছু মহিলাদের হাত কপালের সাথে বাঁধা। কোথায়? কপালে, আর পা বুকের সাথে বাঁধা। এই অবস্থায় তাদেরকে জাহান্নামে শাস্তি দেওয়া হচ্ছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেন, বাবা এই শাস্তিটা তাদেরকে দেওয়া হচ্ছে কেন? বলে তারা ইবাদতের ভিতরে অনীহা ছিল। এই নারীদের ইবাদতের ভিতরে অনীহা বলতে কি? বিশেষ করে দেখবেন জোহরের নামাজ বেশিরভাগ মহিলারাই 3টার পরে পড়ে। কাজ করতে করতে ওরা গোসল করতে যায়, আপনি নামাজ পড়ে গেছেন তখন ওরা গোসলে ঢুকছে না। এটা আপনাদের এলাকার মহিলাদের, আমার বাড়িতেও আছে, তো আমি বলবি ঠিক করবার পারি না। আর আপনি, আমি নিজেও অনেক সময় যাই দেখি গোসল করে, এখন গোসল কে কই বলো না, রান্না বান্না করতে একটু দেরি হয়ে গেছে, একটু দেরি হয়েছে 2:30 বাজে, গোসল করতে করতে 3টা, জোহরের রক্তই তো শেষ, তুই নামাজ পড়বো কখন? এই জন্য মাঝে মাঝে আমার বিবেক বলি, যতই ওয়াজ করি ওয়াজ আমাদেরও কাজ হয় না। কয় কে কাজ হবি না কে? আমি বউ ঠিক করবার পারি না, তো আমার ওয়াজটা আর এক বউ, আর এক মানুষের বউ কেমনে ঠিক হবি? কি কথা কন না? আমরা হুজুররা যেই পরিমাণ ওয়াজ করি, এই ওয়াজ আমার মায়েরা শুনে যদি আমল করতো, প্রত্যেকটা ঘরে ঘরে রাবিয়া বস্তি হয়ে যাইতো। আমার মায়েরা ওয়াজ শুনে ঠিক, কিন্তু আমল করার বেলায় বাহানা খোঁজে। কেমন কথা যখন মনে পড়লো একটু বলি। এক রহিমা গিয়া তার স্বামীকে বলতেছে, স্বামী গো আজকে হুজুর একটা ওয়াজ করছে। সেই ওয়াজ কি ওয়াজ? কয় বিবি রহিমা আর আইয়ুবের ওয়াজ করছে। কয় কিভাবে করলো? কয় রহিমা এতই ভালো ছিল, আইয়ুব আলাইহিস সালামের পুঁজ তার জিহ্বা দিয়ে চাইটা চাইটা পরিষ্কার করে দিছে। কয় তাই নাকি? কয় হ্যাঁ, হুজুর আবার এই কথাও বলছে আমল করতে হবে। বলে তখন কি করছো? কয় আমরা ওই পর্দার আড়াল থেকে ওয়াদা দিছি আমরাও আমল করব। তার মানে স্বামীর খেদমত আমরাও করব। স্বামী তখন ডাক দিয়ে কয়, খেদমত যখন করবা, ওয়াদা যখন দিয়ে আসো, তাইলে একটা কাজ করো। কি? বলে কাজ হলো এই, আমার পিঠে যে একটা ফড়া উঠছে, ফড়া বলেন না কি বলেন আপনারা? ফড়া না ফোট? এক এক এলাকায় এক এক কথা বলে। হ্যাঁ ফোট বলে। আচ্ছা ফোট উঠছে, এই ফোট পাইকে বের হয়ে গেছে, আমার হাতও যাইতেছে না, আমি দেখতেও পারতেছি না। যেহেতু তুমি টাটকা ওয়াজ শুনে আসলে আর ওয়াদাও দিছে আমল করবে, তাহলে একটু জিহ্বা দিয়ে একটু চাইটা পরিষ্কার করে দাও না। বউ ডাক দিয়ে কয়, সর্বনাশ, কোন সময় কোন ওয়াজ করছি, এখন তো জিহ্বা লাগার লাগবে। কথা কর ঠিক কিনা? কিছুক্ষণ চুপ করে থাকে। আচ্ছা বলেন তো দেখি, মহিলা মানুষের মাথার বুদ্ধি আছে না নাই? কি মনে হয় আপনাদের? না থাকলে এতদিন দেশ কেমনে চালালো ভাই? সেই বুদ্ধি। তখন স্বামীর ডাক দিয়ে কয়, আচ্ছা বলো তো, যার ওয়াজ শুনে আছি তার নাম কি? কয় কে? রহিমা। কয় আমার নাম কি? কয় তোমার নাম রহিমা। কয় রহিমার স্বামীর নাম কি? কয় আইয়ুব।
কয় তোমার নাম কি? কয় আমার নাম আব্দুল করিম। কয় যাক বাঁচলাম। কয় কে? কয় আমার নাম রহিমা, তার নাম রহিমা, রহিমার স্বামীর নাম আয়ুব, আর আমার স্বামীর নাম হলো আব্দুল করিম। স্বামীর নামে নামে মিল নাই, আমল করার দরকার নাই। মুসলমান বন্ধুরা আমার খেয়াল করেন, আমি আপনাদেরকে শুধু হাসির কথা বলি নাই, আমি কথার মাধ্যম দিয়ে আমার মা বোনদেরকে বোঝানোর জন্য বলতে চাই, মা বোন তোমরা শুধু আজকে বাহানা তালাশ করো, বাহানা তালাশ করো, বাহানা তালাশ করো, বাহানা কিন্তু চলবে না। কাল কিয়ামতের ময়দানে হয়তো বলবে স্বামীর অত্যাচারের কারণে ইবাদত করতে পারি নাই। আল্লাহ পাক আসিয়াকে সামনে নিয়ে এসে বলবে তার মতো অত্যাচার তোমার স্বামী করছে নাকি? তখন বলবে না না না। ও মুসলমান, আমার মা বোনদেরকে বলি, মা বোন তোমরা হয়তো বলবা অভাব অনাটনের কারণে পর্দা করতে পারি নাই, বাইরে বের হওয়া লাগছে, আমরা কাজ করছি এই জন্য পর্দা করতে পারি নাই। ফাতেমা যদি বের করে নিয়ে এসে সামনে হাজির করে দেওয়া হয়, স্বামীর ঘরের ভিতরে কোনো টাকা পয়সা ছিল না, খাবার ছিল না, 3 দিন পর্যন্ত ফাতেমার ঘরের ভিতরে চুলার আগুন জ্বলে নাই, তার মানে রান্না হয় নাই, অনাহারে থাকছে। কিন্তু মুসলমান মা বোন, এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যু সজ্জার মধ্যে পর্যন্ত পড়ে গেছে, স্বামীর কাছ থেকে একটা ওয়াদা নিয়েছেন, প্রাণের স্বামী আমার মৃত্যুর খবর দুনিয়ার জমিনের কেউ যেন না জানে, রাতের আধারে আপনি আমাকে দাফন করবেন, দুনিয়ার মানুষ যেন খবর না পায়। মুসলমান বন্ধুরা আমার, যেখান থেকে কথাটা বলতেছিলাম, এই কথাগুলো যদি আমি বলতে চাই বড় লম্বা সময় লাগবে। ও বাজান, যেখান থেকে এত দূর পর্যন্ত বললাম, আমার মা বোনদেরকে সংক্ষেপে একটা কথা বলে দিয়ে গেলাম, মা বোন তোমরা পর্দার মধ্যে থাকবে, কারণ তোমরা যদি পর্দা করো তোমাদের সন্তানগুলো ভালো হবে, ইবাদত বন্দেগীর মধ্যে থাকবা। তোমরা যদি ইবাদত গুজারি হও তাহলে তোমাদের সন্তানগুলো ইবাদত বন্দেগীওয়ালা হবে। কথা কোন ঠিক কি না? আমি যেখান থেকে কথাটা বলতেছিলাম, আসসালামু আলাইকুম সাহেব দিতে না জানা আগে মুসলমানকে হিন্দু আপনি পরিচয় দিন আগে। মুসলমানদের লম্বা জামা, মুখে সুন্দর দাড়ি, এই কারণে তোমাদেরকে সালাম দিতে পারি। তার মানে দাড়ি থাকাতে এটা কিন্তু নবীর সুন্নাত, যেই ব্যক্তির মুখের মধ্যে দাড়ি থাকবে, মাথার মধ্যে টুপি থাকবে, সুন্নতে লেবাস থাকবে, ওই ব্যক্তিকে দেখার সঙ্গে সঙ্গে মানুষ সালাম দিবে। কথা কোন ঠিক কিনা? কিন্তু যার ভিতরে সুন্নতি লেবাস নাই তারে কিন্তু মানুষ সালাম দেবে না। চোরেরা সব চুরি করে, চুরি করা ভালো না, চোরের চেয়ে বড় চোর নামাজ যেজন পড়ে না। বুঝে থাকলে কোন ঠিক কিনা? সাহাবীরা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর নামাজ চোর আবার কাকে বলে? নামাজ চোর কাকে বলে? আল্লাহর নবী বলেন, রুকু ঠিকমতো করে না, সিজদা ঠিকমতো করে না, তাড়াহুড়া করে নামাজ পড়ে, এরা হলো সবচাইতে বড় চোর, এদেরকেই বলা হয় নামাজ চোর। মুসলমান বন্ধুরা আমার মূল বক্তব্য হলো, নামাজ যখন আমরা পড়ব, নামাজ শিখে নামাজ পড়ব, রাজি আছি না নাই? অনেকেই জায়গার মধ্যে আছেন, বলেন তো দেখি নামাজের ভিতরে এবং বাহিরে কয় ফরজ? মাশাআল্লাহ, নামাজের ভিতরে বাহিরে 13 ফরজ যেই ব্যক্তির জানা নাই ওই ব্যক্তির নামাজ হবে না। যেই ব্যক্তির নামাজের ওয়াজিব জানা নাই ওই ব্যক্তির ওয়াজিব ছুটে গেলে সুজদা দেওয়া লাগবে। ওই ব্যক্তি কিন্তু সুজদাও দিতে পারলো না, ওই ব্যক্তির নামাজ হলো না। তার মানে ওয়াজিব জানা লাগবে। ও মুসলমান আল্লাহর গোলাম, এই মজমার ভিতরে যে এমন মানুষ থাকতে পারে যার মধ্যে গোসলের ফরজ জানা নাই, যেই ব্যক্তি গোসলের ফরজ জানে না ওই ব্যক্তি কিন্তু নাপাক নাপাক নাপাক। কথা কোন ঠিক কিনা? এই জন্য বাজার নামাজের ব্যাপারে আমার আল্লাহ পাক অসংখ্য জায়গায় আকিমুস সালাত, আকিমুস সালাত, আকিমুস সালাত এই কথাটা বলেছেন। তার মানে নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। কষ্ট হইতেছে আপনাদের? মুরব্বীরা কি যেন বলতেছিল, বাবা কষ্ট হইতেছে আপনাদের? শেষ করে দেব নাকি? কয়টা বাজে? কি আপনার মানুষ না পাই যাব? কয়টায় উঠায় দিয়েছেন, এখন কয়টা বাজে দেখছেন নি? তবে কয়টা কথা বলতে চাইছি আমার দিক তাকায় জোরে কন্যা বাজান, কয়টা? কয়টার উপরে কথা চলতেছে? একটাই কিন্তু এখন পর্যন্ত বলার উপরে আছি, 2 নাম্বারটা কিন্তু এখনো যাই নাই। তবে হ্যাঁ,
আল্লাহ পাক বক্তা হিসেবে যাদেরকে কবুল করেন আল্লাহ পাক ওই অভিজ্ঞতা দিয়েই আল্লাহ কবুল করেন। একই কথা 2 ঘন্টা বলা যায়, আবার 5টা কথাও 5 মিনিটেই বলা যায়। কথা কোন ঠিক কিনা? আপনারা এটা ভাববেন না ওয়াজ হয়তো থুয়ে যাব না। গত বছর আপনাদের সামনে ওয়াজ করেছিলাম তওবা সূরা তওবার 18 নম্বর আয়াত, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। মসজিদের দায়িত্বপ্রাপ্ত কমিটির লোকজন কেমন হবে, তাদের গুণগুলো কেমন হবে, এর উপরে গত বছর আলোচনা করেছিলাম। আর এই বছর আপনাদের সামনে এই আয়াতটা আলোচনা করলাম। তার মধ্যে আমার মূল আলোচনা হলো আমরা নামাজ পড়ি আল্লাহর জন্য, আর সেই নামাজটা পড়ব কোন জায়গায়? আল্লাহর ঘর মসজিদে। আর এই নামাজটা কায়েমের ব্যাপারে অসংখ্য জায়গায় আল্লাহ পাক বলেছেন। মুফাসসিরিনে কেরামগণ নামাজ কায়েমের ব্যাখ্যা 2টা করেছেন। 1 নাম্বার হলো নামাজ শিখে নামাজ পড়া, আর 2 নাম্বার হলো পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করা। এখন আপনারা বোঝা থাকলে বলেন তো দেখি, আমি হুজুরের ওয়াজ দিয়ে কি নামাজ কায়েম হবে? যদি হয়তো আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি 50 বছর তাফসীর করলেন, এখন পর্যন্ত আমাদেরকে সেই রকম নামাজি বানাইতে পারলেন না। এই মুসলমান। এরপরে মামুনুল হক সাহেব তিনিও জেলখানায় গেলেন, তিনিও কিন্তু নামাজের ওয়াজ করলেন, নামাজি হতে পারি নাই। সিরাজগঞ্জের কাউসারি ওয়াজ করতে করতে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, আমরা নামাজি হতে পারি নাই। যুক্তিবাদীর ওয়াজ শুনতে শুনতে এখন পর্যন্ত আমরাও নামাজি হইতে পারি নাই। আমার মত আব্দুর রহমান শুধু নয়, উত্তরবঙ্গের অনেক বক্তা এখনো ওয়াজ করে, সারা বাংলাদেশে বিশেষ করে আপনাদের ঢাকাতেও বহু বক্তা আছে, আলোচনা করে। ও মুসলমান, এরপরেও আমরা নামাজি হতে পারি নাই। কিন্তু আমি আপনাদেরকে একটা কথা বলি, সরকারিভাবে যদি সংসদের ভিতরে একটা আইন পাস হয়, আর ওখান থেকে যদি বলে প্রত্যেকটা গ্রামে গ্রামে, প্রত্যেকটা মহল্লার মসজিদে একজন করে চৌকিদার দাঁড়ায় থাকবে, 5 ওয়াক্ত নামাজে মুক্তাদিদের হাজিরা নিবে, ওই হাজিরা নিবার যাইয়া আব্দুল করিম, আব্দুল সাত্তার, আব্দুল জব্বার এমন করতে করতে একজন যখন থাকবে না, তারা যখন ডাক দেওয়া হবে, ইউনিয়ন চেয়ারম্যান ডাক দিয়ে বলবে, কি ব্যাপার, তুমি ফজরের নামাজে ছিলে না কেন? তখন আমি যদি সঠিক ব্যাখ্যা দিতে না পারি, মানে বেশি কিছু না, 100 টাকা করে যদি জরিমানা আমার আপনার কপালে ধার্য করা হয়, আর 10টা করে ব্যাতের ব্যবস্থা যদি করা হয়, ও মুসলমান, শুধু ওই সংসদের ভিতরে বলতে দেরি হবে, মসজিদে আসতে একজন দেরি করবে না, ঠিক কিনা? তার মানে বোঝা গেল মুসলমান, ওই সংসদের ভিতরে নামাজের আইন পাস করবে তারা, নামাজি ব্যক্তি যাবে যারা। কথা বুঝাইবার পারি নাই, কথা বল না কেন, ঠিক কিনা? কিন্তু যারা নামাজ পড়ে না, যারা সুদ খায়, যারা ঘুষ খায়, তারা যদি ওই জায়গায় যায়, জিন্দেগিতেও কখনো নামাজের আইন পাস হবে না, ঠিক কিনা? এই জন্য বলি আপনাদের কাছে আমার আহ্বান থাকবে, আগামীতে এমন মানুষগুলোকে আমরা ওই জায়গায় পাঠাবো যাদের দ্বারা নামাজ কায়েম হবে, যাদের দ্বারা পর্দার আইন পাস হবে। কথা কোন ঠিক না বেঠে? ও মুসলমান, এমন মানুষগুলোকে যদি আমরা পাঠাইবার পারি, তাহলে টেনশন করা লাগবে না। এই রাজ্যের ভিতরে একজন নারী একা একা চললেও কোন পুরুষ তার দিক ফিরেও তাকাবে না। কথা কোন ঠিক কিনা? কারণ আজকে আমি নামাজ পড়ি, নামাজের ভিতরে মহিলার চেহারা ভাইসা ওঠে। বলবেন হুজুর কেমনে? আমি যখন রাস্তা দিয়ে যাইলাম, যাওয়ার সময় আমার সামনে একজন পড়ে গেল, আমি মসজিদের ভিতরে আল্লাহু আকবার করে নিয়ত বাঁধছি, হঠাৎ করে ওই চেহারাটা সামনে আসলো। এখন যদি মনের ভিতরে হয় কি যেন দেখে আসলাম, তখন আপনার নামাজ কি হবে? তখন আপনার নামাজ শেষ হয়ে যাবে। তার মানে বোঝা গেল মুসলমান, এই সমাজের নারীদের কিন্তু পর্দা করা লাগবে। আমার মা বোনেরা পর্দা করতে চায় না, কিন্তু তারা সমান অধিকার চায়। আমি সমান অধিকারের গল্প গত বছর বলে গেছি কিনা আমার মনে নাই। ওই যে রাজার বাড়ির হাতি আর রাজার বাড়ির ছাগল, জানেননি? জানেন? আর রাজার বাড়ির হাতির মুখে লম্বা সুর, বাঁশ আলায়া পড়ছে, পারে পাতা খাচ্ছে, ছাগলও যায় পাতা খাওয়া শুরু করছে। হাতি ধমক দেখে, ওই বাঁশ পারলাম আমি, পাতা কেন তুই খাবি? ছাগল ডাক দিয়ে বেশি কথা বলবা না, তুমি রাজার বাড়ির হাতি, আমি রাজার বাড়ির ছাগল, সমান অধিকার। হাতি ডাক দিয়ে কথা তো ঠিক আছে, ওর যুক্তি ঠিক, কিন্তু ছাগল পাতা খায় আর খালি ঘোরে, পাতা খায় আর খালি ঘোরে, গোলার মধ্যে লম্বা রশি, ওটা বাঁশের আগার সাথে জাত মতো প্যাঁচ লাগছে। এবার হাতির পাতা খাওয়া শেষ, বাঁশ যখন ছাইরা দিছে, তখন বলেন তো দেখি ছাগলের খবর কি? আগার সাথে ঝরলেই পারতেছে আর বলতেছে, হাতি কয় কে?
সমান অধিকারে নিবিতে কেমন মজা লাগে। আমার মা বোনেরা ওই সমান অধিকারে স্লোগান দিতে দিতে এখন দেখি আমার মায়েরা রাস্তায় মাটিও কাটে, জমির মধ্যে আবার নিড়ানিও দেয়, আবার ধানও কাটে, ছোলো পারে, রান্না বান্নাও করে, সবই করে। কথা কোন ঠিক কিনা? অথচ আল্লাহ বলছেন তোরা পর্দার মধ্যে থাকবি আর খালি হুকুম করবি, তোরা যা হুকুম করবি তোর স্বামী ওগুলো পালন করবে। কথা কোন দেখেন ঠিক কিনা? কিন্তু আমার মায়েরা তা শুনতে নারাজ, তারা কয় আমরা সমান। আমি বলি মা, জিন্দেগিতেও কখনো সমান হবে মুসলমান বন্ধুরা আমার। আর লম্বা না করি, শুধু সুন্দর করে একটা কথা আপনাদেরকে বোঝানোর জন্য বলতে চাচ্ছিলাম। মূল বক্তব্য হলো এই, আমরা নামাজ পড়তে রাজি আছি না? আরো জোরে বলেন রাজি আছি না নাই? কারা কারা নামাজ পড়বো না হাত উঠায়া দেখান। আপনারা পড়বেন না? মাশাআল্লাহ, আল্লাহ পাক আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজিওয়ালা হিসাবে কবুল করেন। সকলেই বলুন আমিন। তাহলে 1 নাম্বার হলো জাহান্নামে যাওয়ার কারণ হলো, হুজুর মনে আছে? আপনারা কি মনে করতেছেন আমার কি মনে নাই? সব মনে আছে আমার, কারণ ওয়াজ তো 1-2 বছর হলে করি না। মানুষ দেখতে ছোট মনে হয় আপনাদের, কিন্তু 15 বছরের বেশি হয়ে গেছে ওয়াজের বয়স। প্রায় 20 বছরের কাছাকাছি ওয়াজ করতেছি। তার মানে কোন জায়গায় গেলে কি করা লাগে কিছুটা হলেও বুঝি। এখনই যদি, কারণ কিছু কিছু জায়গায় এমন আছে কালেকশন যখন করা শুরু করা হয় তখন জনগণ কয় আর ওয়াজ নাই, এখন বাড়ির যাই। কি কথা বলেন না কেন ঠিক কিনা? ও মুসলমান, আমি আপনাদের সামনে বলতেছিলাম লম্বা করব না, আপনাদের সামনে এবার 2 নাম্বার কথাটা বলতে চাই। ওই জাহান্নামীরা ডাকতে বলে ও দোস্তরা, আমাদের জাহান্নামে আসার 2 নাম্বার কারণ হলো ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। 2 নাম্বার কারণ হলো মিসকিনদেরকে আমরা খাবার দেই নাই। আমি এটা সংক্ষেপে আপনাদের সামনে একটা কথা বলে দিয়ে যাই। মিসকিনদেরকে খাবার দেওয়া, আপনার বাড়ির পাশে অনেক গরিব আছে, ও মুসলমান, কারো কাছে হাত পাততেও যায় না, কামায় কাজ কামও করতে পারে না, কিন্তু অভাব অনটনের সংসার, ঠিক মতো খায় ঠিক মতো খায় না। এই মানুষগুলো মানুষের দ্বারে দ্বারেও যায় না। এই মানুষগুলো কিন্তু বর্তমান সমাজে সব চাইতে বড় অভাবের মধ্যে আছে। এই মানুষগুলোর জন্য ও বাজার আপনাদের একটা কাজ করা দরকার। 5 কেজি গোশত হয়তো আপনি কিনেছেন, ওই 5 কেজির গোশতের মধ্য থেকে আপনি মাত্র 1 পোয়া গোশত, 250 গ্রাম গোশত, এটা যদি একটু আলাদা করিয়া আপনার প্রতিবেশী ওই গরিবের বাড়িতে যদি দিয়ে দেন, ওই গরিব ওই গোশত খাইয়া যেই দোয়া করবে, কারণ ওই সামান্য কিছুতেই একজন গরিব বড় খুশি হইয়া যায়। আমি এইটা বুঝাইতে যাই অনেক মাহফিলে ছোট্ট একটা গল্পের মাধ্যম দিয়ে বুঝাবার চাই। গল্পটা হলো আমার জীবনে আমি বাস্তবতার থেকে বলতেছিলাম। আমার মাদ্রাসার একজন ছাত্র আসরের নামাজ আদায় করার পরে আমি যখন মসজিদ থেকে বের হলাম, লক্ষ্য করে দেখতে পাই ছোট্ট একটা ছাত্র, খুব বেশি বয়স হলে 10 বছর থেকে 12 বছর হবে, এই ছোট্ট একজন ছাত্র হাতের মধ্যে একটা 5 টাকা দামের বিস্কিটের প্যাকেট নিয়ে ওই বিস্কিটটা খাইতেছে আর লাফাইতেছে, নাচতেছে। আমাকে দেখার সঙ্গে সঙ্গে একদম স্টপ হয়ে গেছে, আর নড়াচড়া করে না। আমি তখন বললাম কি রে নাচতেছিস কেন, কারণটা কি? কয় হুজুর মাফ করে দেন, আর নাচবো না, ভুল হয়ে গেছে। আমি বললাম তোরে মাফ করেও দিব না, কিন্তু আগে বলতে হবে নাচার কারণটা কি বল। তখন ডাক দেয় কয় হুজুর আজকের দিনের মতো মাদ্রাসায় ভর্তি হওয়ার পরের থেকে নিয়ে আজকের দিনের মতো এত আনন্দিত আমি আর কোনোদিন হই না। আমি বললাম কেন আজকে তোর ভিতরে এত আনন্দ, কেমনে তোর ভিতরে এত আনন্দ আসলো? তখন ছোট্ট বাচ্চা ডাক দিয়ে বলে হুজুর এই বিস্কিটের কারণে। বললাম 5 টাকা দামের একটা বিস্কিট নিয়ে তোর এত আনন্দ কিসের? তখন ডাক দিয়ে বলে হুজুর আমি কেন আনন্দিত হব না, কেন আনন্দিত হব না? কারণ মাদ্রাসায় ভর্তি করে দিয়ে যাওয়ার পর আমার বাবা আমাকে ঠিক মতো খরচ দেয় না, এমনকি আমার বাবা আমাকে দেখতেও আসে না। আজকে বড় কষ্ট করে আজকে এই বিস্কিটটা পাইছে, এই কারণে আনন্দিত। আপনি যখন 7:30টার বিরতি দেন তখন সকল ছাত্র হোটেলে নাস্তা করতে যায়, কেউ দোকানে যায় নাস্তা করার জন্য, কিন্তু আমি ওই ছাদের উপরে বৈশা বৈশা তাদের হোটেলে যাওয়া দেখি, তাদের নাস্তা করা দেখি, তাদের বিস্কিট খাওয়া দেখি, তাদের রুটি খাওয়া দেখি, কিন্তু একটা বারের জন্য আমি তাদের কাছে যাইতে পারি না, তাদের কাছে চাইতে পারি না, কারণ আমার কাছে কোনো টাকা নাই। ওই টাঙ্কির কাছে আমি বৈশা থাকি। যখন সবাই ভেতরে ঢোকে তখন ওরা সব খায় পানি খায় ভেতরে ঢোকে, আর আমি ওই ট্যাপ থেকে একটু পানি পান করি।
করিয়া আমিও ভিতরে ঢুকি, কিন্তু হুজুর সকালবেলা আমি কোনোদিন নাস্তা করতে পারি নাই। ওই কথাগুলো হাসতে হাসতে বলতেছিল। যখন এই কথা বললাম তখন আমি নিজেকে কন্ট্রোল করতে পারি নাই। আমি ছেলেটারে বুকের মধ্যে জড়ায় নিয়ে বললাম, তোর এত কষ্ট তুই তো আমাকে কোনোদিন বলিস নাই, আমি হয়তো তোরে মাঝে মাঝে নাস্তা করাইতাম। ডাক দিয়ে বলে, হুজুর অনেকদিন আপনার কাছ থেকে টাকা নিয়েছে, আর নিতে চাই না, কারণ চাইতে বড় শরম করে, বড় ভয় লাগে। আমি বললাম, আজকে তোর এত আনন্দ কেন? ডাক দিয়ে কয়, হুজুর আসরের নামাজ পড়ার পরে আমি যখন দরজার মধ্যে দাঁড়ায় ছিলাম, অনেক ছাত্র ভাই হোটেল থেকে কেউ কিনা খাইতেছে, আবার কিছু কিছু ছাত্র বিস্কিট চানাচুর কিনা খাইতেছে। একজন লোক এসে বলে, বাবা সবাই বিস্কিট খায়, সবাই চানাচুর খায়, তুমি এই জায়গার মধ্যে দাঁড়ায় কেন? তখন আমি বললাম, চাচা আমার কাছে কোনো টাকা নাই, আমার কাছে কোনো পয়সা নাই, এই জন্যই তো আমি কিনতে পারি না। হুজুর এই কথা বলার পর ওই লোকটা আমার হাতটা ধরে হাঁটি হাঁটি পা পা করে করে যখন দোকানদারের কাছে চলে যায়, এক প্যাকেট বিস্কিট কিনিয়া আমার হাতের মধ্যে দিয়ে বলে, বাবা তুমি এইটা খাও, আর প্রতিদিন এই দোকান থেকে তুমি এক প্যাকেট করে বিস্কিট নিবা। আর ওই লোকটা তখন ডাকতে বলতেছে, দোকানদার শোনো, এই ছেলেটার চেহারাটা তুমি মনে রাখবা, প্রতিদিন তার এক প্যাকেট করে বিস্কিট দিবা, যত টাকা হয় মাস শেষে আমি দিব। এই কথা লোকটা বলিয়া আমার হাতের মধ্যে বিস্কিটের প্যাকেট দিয়ে যখন চলে যায়, হুজুর আমার মনের ভিতরে এত আনন্দ, আমার মনে হয়েছে আমার বাবা আমার দেখতে আসে না, আমার বাবা আমার খোঁজ খবর নেয় না, আমার বাবা আমার জন্য টাকা পাঠায় না। আমার কাছে মনে হয়েছে এই লোকটা আমার সব চাইতে বড় আপন। এ দোস্ত, মাত্র 5 টাকা দামের এক প্যাকেট বিস্কিট পাইয়া এই ছেলেটা কি পরিমাণ খুশি হইয়া গেছে, কি পরিমাণ খুশি হইয়া গেছে। আপনার বাড়ির সামনে তো এমনও মানুষ আছে, এমনও সন্তান আছে সারা বছরে এক টুকরা গোশত খাইতে পারে না, এমনও মানুষ আছে একটা ভালো মাছ কোনোদিন কিনতে পারে না, এমনও মানুষ আছে ঈদের দিনের একটা ভালো জামাও কিনতে পারে না। আপনি টাকাওয়ালা মানুষ, আপনাকে আল্লাহ ধনী বানাইছে। আল্লাহ কখন কাকে ধনী বানাবে, কাকে আল্লাহ গরিব বানাবে দুনিয়ার কেউ জানে না। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। জোরে কি বলা যাবে আল্লাহু আকবার। হে মুসলমান আমার, আল্লাহ রাব্বুল আলামিন কখন কাকে ধনী বানাবে কেউ বলতে পারে না। আল্লাহ যাকে ইচ্ছা তাকে ধনী বানায়, আবার যাকে ইচ্ছা তাকে ফকির বানায় দেয়, যাকে ইচ্ছা তাকে প্রেসিডেন্ট বানায়, যাকে ইচ্ছা তাকে আল্লাহ গরিব বানায় দেয়, আবার যাকে ইচ্ছা ইজ্জত দেয়, যাকে ইচ্ছা ইজ্জত কমায় দেয়। এই জন্য বলতেছিলাম মুসলমান যারা ধনী মানুষ আছেন, মিসকিনদেরকে খাবার দেওয়ার দরকার বলেন আছে না না? 2 নম্বর আমল করব, 3 নম্বর 4 নম্বর কি শোনার ইচ্ছা আপনাদের আছে নাকি? কার কার নাই একটু হাত উঠান। আপনাদের নাই? তাহলে আমাদের সবার যখন আছে, তাহলে আপনাদের সামনে বাজান এই বাকি 2টা কথা বলার আগে আপনাদেরকে বলবো, এখন যদি কেউ ওঠেন তাহলে বুঝবো সে আল্লাহর ঘরের দোষ মন। কার ঘরে? আমার না, আল্লাহর ঘরের দোষ মন। এতক্ষণ পর্যন্ত আপনার কত সুন্দর করে বসে আছেন, আমি কিন্তু আপনাদের সামনে কালেকশনের কোনো ওয়াজ করি নাই। আপনাদের মন ঘুরায়া, মনটারে নরম করিয়া, মসজিদমুখী বানায়া 40 লাখ টাকা উঠাবো এমন ইচ্ছাও আমার নাই। কারণ মসজিদ হলো আপনাদের, এই মসজিদের মালিক হলেন আমার আল্লাহ, আর বানাইবেন হলো আপনারা। এখানে নামাজ পড়েন আপনি, দরদ থাকলে আপনারই বেশি, আমার কিন্তু নাই। কথা কোন ঠিক কিনা? এই মসজিদ যদি আপনি বানায় দেন, আমার নবী বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে আল্লাহর ঘর মসজিদ বানাবে, আমার নবী বলেন তার জন্য আল্লাহ পাক জান্নাতের মধ্যে বালাখানা বানায়া দিবে। ও বাজার, অল্প কয়েক মিনিটের জন্য আল্লাহর ঘর মসজিদের জন্য আপনাদের কাছে একটু হাতটা বাতলাম। আমি একটু দেখতে চাই আল্লাহর বান্দারা কে কে আছেন। 1000, 2000, 5000, 10000, 20000, যার যেমন সামর্থ্য তার তেমন সামর্থ্য অনুযায়ী আল্লাহর ঘর মসজিদের জন্য সর্বপ্রথম একটু দেখতে চাই আল্লাহর কোন কোন বান্দা একটু আসতে পারেন। তার জন্য দিন খুলে দোয়া করব, মোহাম্মদ নিয়ে অল্প সময়ের ভিতরে একটু আসবেন, আর একটু দিল দিয়ে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ।
জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখি সর্বপ্রথম আল্লাহর কোন বান্দা একটু মহব্বত দিলের মধ্যে নিয়ে পকেটের ভিতরে একটু হাতটা ঢুকিয়ে দেন। মাশাআল্লাহ, ফারুক ভাই 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করো, নেক আশা নেক মাকসুদকে পুরা করো, জানে মালে বরকত দাও, আরো বেশি করে দান করার তৌফিক দান করো। বলেন আমিন। একটু মহব্বত নিয়ে আসেন। উঠতে নিষেধ করছি পিছন দিক যাওয়ার জন্য, সামনের দিক আসতে নিষেধ করিনি। আবার এটা মনে করেন না হুজুর আপনি উঠবেন নিষেধ করছেন এজন্য উঠতেছেন। চালাক মানুষ তো আমরা সবাই। একটু মহব্বত নিয়ে আসেন আল্লাহর ঘরের জন্য। অল্প সময়ের ভিতরে 1000 2000 যার যেমন সামর্থ্য আসেন। কি নাম? আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার এক বান্দা 2000 টাকা দান করছে, বলেন মারহাবা। আল্লাহ কবুল করো। আরেকজন 500 টাকা আল্লাহ কবুল করো, নেক আশা নেক মাকসুদকে পুরা করো। আলহামদুলিল্লাহ। ইয়া আল্লাহ তোমার আরেকজন বান্দা 500 টাকা আল্লাহ কবুল করো। আরেকজন অনেকগুলো টাকা দান করেছে, আল্লাহ কবুল করো। আলহামদুলিল্লাহ। আরেকজন আল্লাহ তোমার বান্দা 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল করো। দিয়া ধন বোঝে মন কেড়ে নিতে কতক্ষণ। মাশাআল্লাহ। কি নাম বাবা? জি বসিরউদ্দিন। মাশাআল্লাহ, নগদে দিয়েছেন 1000 টাকা। আল্লাহ দানকে কবুল করো, নেক আশা নেক মাকসুদকে পুরা করো, জানে মানে বরকত দাও। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আরেকজন আল্লাহর বান্দা 500 টাকা আল্লাহ কবুল করো। যারা এক আচ্ছা ভিতরে আপনারা যারা বসে আছেন 150 10 20 যারা দিবেন তারা তো দিবেন, তাদের আপনাদের মাঝে চাদর পাঠিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। কিন্তু যারা 1000 2000 5000 দিবেন একটু মহব্বত করে আসেন ইনশাআল্লাহ। অল্প সময়ের ভিতরে, খুব বেশি সময় নিব না, অল্প সময়, দ্রুত যারা দিবেন তাড়াতাড়ি দিয়ে দেন। মাশাআল্লাহ। আল্লাহ তোমার একজন বান্দা। মা বোনদের ভিতরে একটু লোক পাঠিয়ে দেন, আমার মায়েদের ভিতরে একটু লোক পাঠান। আজিবার উনি কই 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 দেখি, এইদিকে এসে, এদিকে এসে। মসজিদে ফ্যান 5টা দিল, আজকে 5000 টাকা দিলে উনি গরিব হয়ে যাবে। ভাই আছে আর 2000, মানে আরো 2000 টাকা চাচ্ছিলাম আর না, থাকলে দেন। মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ কোন না, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। আমার ভাইয়ের নাম হলো আজিবুর রহমান। ফ্যান দিবেন 5, টাকাও দিলেন 5000, 5 5 10 মিলে গেছে। আল্লাহ মেহেরবানি করে তোমার বান্দার দানকে কবুল করো। আমিন বলেন। আরো জোরে করেন আমিন। লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। জাযাক শুআইব নাম। মাশাআল্লাহ। 500 টাকা আল্লাহ কবুল করো, নেক আশা নেক মাকসুদকে পুরা করো, জানে মানে বরকত দাও, আরো বেশি করে দান করো, তৌফিক দান করো। বলেন আলহামদুলিল্লাহ। আপনি ইমাম সাহেব না, মসজিদের ইমাম সাহেব হুজুর। আলহামদুলিল্লাহ। হুজুর 500 টাকা দান করছে আব্বা আম্মার জন্য। আল্লাহ দানকে কবুল করো, জানে বলে বরকত দাও, নেক আশা নেক মাকসুদকে পূরণ করো। সকলে বলুন আমিন। একটু মহব্বত দিয়ে আসেন, তাড়াতাড়ি আসেন। মাশাআল্লাহ। জাযাকাল্লাহ। কি নাম বাবা? নাম কি? মোহাম্মদ কিয়ামউদ্দিন। কিয়ামতের দিন, কিয়ামত দিন। মাশাআল্লাহ। কিয়ামতকে বিশ্বাস তো করাই লাগবে। আমার লাস্টের কথা আছে। আলহামদুলিল্লাহ। 1000 টাকা আল্লাহ কবুল করো। কি নাম? আল্লাহ। সন্তানকে মেরে ফেলেছে, বাবা দোয়া চাইছে। আসলে বাবার জন্য সবচাইতে বড় কষ্টকর হলো সন্তানের লাশ। এর চাইতে বড় কষ্ট করার কিছু না। আল্লাহ পাক বাবাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। আল্লাহ পাক বাবার এই দানের বদৌলতে সন্তানের কবরটাকে আল্লাহ পাক জান্নাতের টুকরা বানায় দেন। বলুন আমিন। আলহামদুলিল্লাহ। আর কেউ নেই? আর কেউ নেই? মসজিদে কি কাজ করবেন? ফ্লোর বাকি আছে বারান্দার। তাহলে তো অনেকে সিমেন্ট দিতে পারেন আপনারা। 2 ব্যাগ 5 ব্যাগ করে সিমেন্ট লেখায় দিবেন, যা কাজ হওয়ার সময় আপনারা দিয়ে দিবেন। 2-1 জন যদি একটু সিমেন্ট লেখায় দেন তাহলে দিতে পারেন ইনশাআল্লাহ। জি ও টাইলসও বাকি আছে, মেজের টাইলস, বারান্দা।
ও আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেক আলহামদুলিল্লাহ। কি নাম ভাই? মোহাম্মদ সানাওয়ার হোসেন, 5 ব্যাগ সিমেন্ট, জোরে করেন মারহাবা, আল্লাহ কবুল করেন। এরকম আরো 2-1 থাকলে বলেন যে হুজুর 5 ব্যাগ সিমেন্ট দিয়ে দেব কাজের সময়, বলেন না 2-1 আছেন 5 ব্যাগ পারেন, 2 ব্যাগ পারেন, একটু খুশি খুশি বলে দেন অল্প সময়ের ভিতরে। দেখি আল্লাহর বান্দা আর কে কে আছেন, 2-1 হাত উঠে বলা যায় না? নাই? মাশাআল্লাহ। কি নাম? আব্দুর রাজ্জাক, 5 ব্যাগ সিমেন্ট, আল্লাহ কবুল করো, বলেন আমিন। আলহামদুলিল্লাহ। এই তো 2 জন মানুষ পাইছি। 3 নাম্বার আল্লাহর কোন বান্দা আছেন নাকি এরকম যে 5 ব্যাগ সিমেন্ট দেওয়ার মতো? হ্যাঁ, ঢাকা শহরের মানুষ, ঢাকার কাছাকাছি থাকেন, ঢাকার মানুষগুলো তো ধনী মানুষ, ব্যবসা বাণিজ্য সব। মাশাআল্লাহ, আবুল হাসেম 5 ব্যাগ সিমেন্ট, জন্য কর মারহাবা। এই তো 3 জন পাইছি। 4 নাম্বার কেউ আছেন? 4 নাম্বার আল্লাহর এক বান্দা, বলেন দেখি 5 ব্যাগ সিমেন্ট দিবে। আলহামদুলিল্লাহ। মা বোনদের ভিতরে লোক পাঠিয়েছেন, মায়েদেরকে বলি মা আপনারা একটু আল্লাহর ঘর মসজিদের জন্য, মহিলাদের ওখানে লোক গেছে নাকি? আচ্ছা, ওখানে আমার মায়েদেরকে বলি আম্মা আপনারা যে যতটুকু পারবেন একটু পাঠিয়ে দেন। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইর। হ্যাঁ, মসজিদের ক্যাশিয়ার কেডা? দিয়ে গেছে হুজুর, ক্যাশিয়ার দিয়ে গেছে। কত টাকা দিল? চিনলামই না তো। 2000 টাকা ক্যাশিয়ার সাহেবের দিলে হয়? ক্যাশিয়ার সাহেব কোন আরো 3000 দেওয়া লাগবে কি? ক্যাশিয়ার সাহেব মানুষ টাকা নিয়ে বসে থাকবে, ওনার কাছে তো সব টাকা। আরো 3000 আবদার, উনিও ভিতর থেকে হ্যাঁ বলে দিলে হবে, অসুবিধা নেই। বাকিটা লেখা নেই 3000 টাকা। আলহামদুলিল্লাহ। ক্যাশিয়ার সাহেব আসেন, পরিচয় হয়ে যায় নাকি কোন? আর কোনদিন দেখা হবে কিনা কিয়ামতের ময়দানে যদি আমার এই পাঞ্জাবের ঝুলটানে ধরে যদি কয় হুজুর কই যান, বলে কে জান্নাতে যাচ্ছি। ওয়া আলাইকুম আসসালাম, মাশাআল্লাহ। আপনি ক্যাশিয়ার সাহেব, আর 3000 টাকা আবদার করতেছিলাম আপনার কাছে, 2000 বলে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর। সম্মানিত মসজিদের ক্যাশিয়ার সাহেবের 5000 নগদ, 2 বাকি 3, জোরে করুন মারহাবা, আল্লাহ কবুল করো, বলেন আমিন। তো সেক্রেটারি কেডা? ওই যে দেখেন আগে লিখে বানাইছে, মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। সেক্রেটারি সাহেব, হ্যাঁ, গত বছর বেশি দিছিল, গত বছর, তাহলে এবছর তো 5000 হলো, বেশি দেওয়া লাগবে ভাই। হ্যাঁ, তাহলে ওটি 25000 লেখা থন। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। মসজিদের সম্মানিত সেক্রেটারি সাহেব 25000 টাকা, জোরে কোন মারহাবা, আর জোরে কোন মারহাবা, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। জানে মালে বরকত দান করেন, বলেন আমিন। ইনকামের ভিতরে আল্লাহ বরকত দান করেন, সকলে বলুন আমিন। আলহামদুলিল্লাহ। সভাপতি সাহেব কই? দাঁড়েন, আপনি বলে দেওয়া লাগবে না তো, সিরিয়ালে উপর দিয়ে করতেছি, সিঁড়ি দিয়ে। 10 ব্যাগ। কি নাম? আশরাফুজ্জামান, আশরাফুজ্জামান দুলাল, 10 ব্যাগ সিমেন্ট, জোরে কোন মারহাবা, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। মসজিদের সভাপতি কে? মোতাল্লি সভাপতি নাকি? না, সভাপতি নাই তো, সব দেখাশোনা সেই করে, তার অনুদান তারই মোতাল্লি কে? কত পিছনে বসায় রাখছেন কে? আসেন আগে আসেন, এটা সিরিয়ালি বসলি হবে, বসেন। চেয়ার খালি ছিল, মুরব্বীর অনেক নিচে থেকে আমার কাছে একটু ইতস্তত মনে হয়। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আলহামদুলিল্লাহ, মুরব্বীদেরকে সম্মান দিছেন। আরে আমরা তো বুড়াদেরকে সম্মানই দেই না। কি আমি এখানে বসি না, বসেন। এই বুড়া আঙ্গুলকে আমরা পছন্দ করি। জি জি, হ্যাঁ, ওকে পছন্দ করলে ও যে ওকে, এটা না হয় পছন্দ করি। যদি আমি জিজ্ঞেস করি ভাই এ কি করে বলে রসুলপুর যাব কোন দিক, যদি কয় হুজুর এই দিক, এই যে দেখেন হাসতেছে, তার মানে কি এই দিকটা দেখাইলে বেজার, কিন্তু এটা দিয়ে দেখাইলে খুশি আছি, এটা দেখাইলে বেজার। এটা আমাদের কাছে বেশি মনে হয়, তাই না? এই বুড়া আঙ্গুল, এই সমাজের মধ্যে বুড়া মানুষকে অনেক যুবক পছন্দ করে না। আচ্ছা, এই বুড়া আঙ্গুলটা যদি না থাকে, এটা দিয়ে ভাত খাওয়া যাবে? গত বছর বলছি এটা কাঁটা চামচ, এই দিকটা ঠেলবেন সব ভাত পড়ে যাবে, কথা কম ঠিক কিনা? আর এই বুড়া আঙ্গুলটা কাজে লাগাইলে ওখান থেকে ভাত উঠানো যায়, আবার ভেতরে দেওয়ার সময় ধাক্কা কে দেয়? সুবহানাল্লাহ বলবেন না?
এই জন্যই তো কবি বলেছেন আসমান সুন্দর, জমিন সুন্দর, দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আল্লাহ পাক আলহামদুলিল্লাহ মুরব্বীদেরকে সম্মান করে আমার ভাই বসে নাই, এই জন্য পিছনে বসে আছেন, চেয়ার কিন্তু ফাঁকা। আচ্ছা মাশাআল্লাহ, বছরে 50 দেয়, মাহফিলের জন্য 50,000 দেয় এবং 25 অলরেডি পেয়ে গেছে, আর 25 পরবর্তীতে দিয়ে দিবে। আপনারা তো শুনেই নিলেন আলহামদুলিল্লাহ, 50,000 টাকা জোরে করেন মারহাবা, আল্লাহ কবুল করেন। 25 দিছে আর 25 পর আচ্ছা একটু কষ্ট হইতেছে আপনাদের। এই যে শোনেন, আপনারা হয়তো দিচ্ছেন না 10, 20, 50 যে যাই দিচ্ছেন, কিন্তু আরেকজন মানুষ দিচ্ছে, আপনি যদি ধৈর্য ধরে বসে আছেন, উনি দিয়ে যে সওয়াব পাবেন, আল্লাহ আপনার আমল নামাও সেই সওয়াব দিয়ে দিবেন, কারণ আল্লাহর ভান্ডারে তার অভাব নেই। আচ্ছা বড়গুলা বলবেন, ছোটগুলা কি গুনাহ করছে? ওনারা বলবে আরে বড়গুলা যারা দিছে দেন আমার কাছে দেন। আনোয়ার হোসেন কত? 3,000। মাশরাফি 1,000, তোফাজ্জল মাস্টার 500, আমশের 500, রফিকুল ইসলাম দক্ষিণ পাড়া 500, হাজী শামসুল ইসলাম 10,000 মারহাবা কোন, এসপি শাহজাহান 30,000 মারহাবা, আল্লাহ কবুল করেন। জি প্রধান অতিথি নগদ দিবেন মাশাআল্লাহ 25,000 টাকা, জোরে করেন মারহাবা। নগদ শুনলাম কেন, অতিথিদের দান বেশিরভাগ বাকি থাকে। কোহিনুর নেতা উনিও 4,000 মাশাআল্লাহ। গ্রামের মুজিবুর রহমান 2,000 টাকা। ফজলু মেম্বার 5,000 টাকা বলে গেছে, আচ্ছা বাকি পরে দিয়ে দিবে। শামসুল হক 200, সানোয়ার হোসেন 5 ব্যাগ, এইগুলো বলছি, এগুলো এখানকার। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক সকলের দানগুলোকে কবুল করেন, বলেন আমিন। আমার এই ওনার নাম আলমগীর, আপনার তরফ থেকে দিছেন কত? প্রধান উপদেষ্টা মানুষের 1,000 মানায়, 10,000 টাকা দিয়ে দিলেই তো হবে, 10,000 দিয়ে দিন। আর টাইস করে সে দিতেছে, ও তাহলে এত মানুষের কাছে যারা আসলে যারা দেয় তারাই কিন্তু আসলে সব সময় দেয়, আর যারা দেয় না ওরা খালি হিসাব চায়। বুঝেন নাই মনে হয়? ওই মাসান এদিক সেদিক বসে বসে কয় এত কামাই হয়, এগুলো যায় কই বুঝবার তো পারি না। ওকে যদি জিজ্ঞাসা করেন তুমি কয় টাকা দিছো, কই এবার না হয় দিইনি, পরে দিব তো। আচ্ছা এই যে বারবার সব মানুষের নাম আসে কইতেছেন, তা আপনার কি সার্বিক সহযোগিতায় তো ঠিক আছে। আমার ভাইকে চেনে, হ্যাঁ খুব মহাব্বতের মানুষ আলহামদুলিল্লাহ, কারণ দ্বিতীয়বার আবার আসছি তো কিছু মুখ তো একটু বেশি পরিচিত হয়ে গেছে, কথা কোন ঠিক কিনা? আপনার তরফ থেকে 1,000 দিবার স্যার, গরিব মানুষ কথা কয় না, 1,000-ই খুশি আপনারা? এই তো খুশি হয়ে গেছেন, তা আপনারা খুশি হলে আমারও খুশি তো দরকার। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক আপনাদের সকলের দানগুলো মোতাওয়াল্লি সাহেব ইনশাআল্লাহ শোনার ইচ্ছা হচ্ছিল, কিছু বলা যাবে না, এরা জানে আমি কি দিছি না। হ্যাঁ মোতাওয়াল্লি সাহেব যা দিবেন তা দিবেন, আর কারণ উনি যেহেতু মোতাওয়াল্লি সব দায়িত্ব তার উপরেই বেশি। কি আলহামদুলিল্লাহ করছেন, করবেন, আল্লাহ পাক ভবিষ্যতে আরো বেশি করে করার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, বলুন আমিন।
আর লম্বা নয়, সংক্ষেপে 2-1 মিনিটের ভিতরে আমার দুটা কথা বলে আপনাদেরকে নিয়ে দোয়া করব। সেটা হলো এই 3 নাম্বার কথা হলো ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন। 3 নাম্বার কথা হলো জাহান্নামীরা ডাক দিয়ে বলতেছেন আমাদের জাহান্নামে আসার 3 নাম্বার কারণ আমরা সমালোচক যারা ছিল তাদেরকে সমর্থন করতাম। সমালোচনা করি নাই, কিন্তু সমালোচকদের কি করতাম? সমর্থন করতাম। যেমন ধরেন কিছু কিছু মানুষের স্বভাব হলো এক জায়গায় বসলেই অন্যের গীবত চর্চা শুরু করে দেয়। করি কি করি না? আবার পাশের আরেকজন ও করে না ঠিক আছে, কিন্তু ও খালি কয় হ ভাই তুমি ঠিক বলছো। যেমন এক সময় আমরা শুনছি একজন কয় হুজুররা জেলখানা এবারে, আর একজন কয় যাবে না কে, দোষ না করলে এমনি গেছে, আমাদেরকে তো নেয় না। আর একজন কয় তুই ঠিকই কইছু। তার মানে হুজুরের মধ্যে কি ছিল? অপরাধ ছিল, অথচ হুজুররা অপরাধী ছিল না, অপরাধী বানানো হয়েছিল। মনে রাখবেন এই কথা যারা বলেছে, সমর্থন যারা করেছে, তারা এই 3 নাম্বার এই লোকগুলোও জাহান্নামে হবে। 4 নাম্বার হলো ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। সংক্ষেপ করে বলি, কিয়ামতকে যারা অস্বীকার করে তারা জাহান্নামে যাবে। কিয়ামতকে কারা অস্বীকার করে এই কথাটা আপনারা একটু খেয়াল করে বোঝার চেষ্টা করবেন। এখানে হাজী আছেন, এখানে মৌলবি আছেন, 5 ওয়াক্ত নামাজি আছেন, একদম দান সদকা করেনেওয়ালা অনেক মানুষ আছেন, এরপরেও জাহান্নামে যাব কেন? আমি কিয়ামত বিশ্বাস করি না। হয়তো বলবেন হুজুর কিয়ামত বিশ্বাস করি না, না করলে কি নামাজ পড়তাম নাকি? কিয়ামতকে বিশ্বাস না করলে কি হজ করতাম নাকি? কিয়ামতকে বিশ্বাস না করলে কি যাকাত দিতাম নাকি? যতই যাকাত দেন, যতই হজ করেন, যতই নামাজ পড়েন, আপনার মধ্যে যদি এই বদগুণগুলা থেকেই যায়, আপনি নামাজ পড়লেও আপনি কিয়ামতকে বিশ্বাস করেন না। বলে হুজুর কেন? সূরা মাউনের ভিতরে কিয়ামত কারা বিশ্বাস করে না এই ব্যাপারে আল্লাহ পাক পরিচয় দিবেন। 1 নাম্বার ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, ইয়াতীমের মাল মাইরা খায়, এরকম মানুষ আমাদের সমাজে আছে। যদি সে নামাজি হয় তাও জাহান্নামী, হাজিও যদি হয় জাহান্নামী। কেন? ও কিয়ামতকে বিশ্বাস করে না, করলে ইয়াতীমের মাল মেরে খাইতো না। 2 নাম্বার ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, মিসকিনদেরকে গলা ধাক্কা দেয়। 3 নাম্বার ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই যে নামাজের কথা বলতেছিলাম, লোক দেখানো নামাজ পড়ে, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, নামাজ পড়ে কিন্তু নামাজের ভিতরে একাগ্রতা নাই, নামাজের হক আদায় করে নামাজ পড়ে না। এরপরে 5 নাম্বার হলো আল্লাযীনা হুম ইউরাউন, দান সদকা যা কিছু করে মানুষকে দেখানোর জন্য করে। ওয়ায়ামনাউনাল মাউন, শেষ 6 নাম্বার হলো প্রয়োজনীয় জিনিস থাকার পরেও অস্বীকার করে। প্রয়োজনীয় জিনিস থাকার পরেও কি করে? অস্বীকার করে। কিভাবে করে? তার মানে প্রত্যেকটা কথাই বাহানা দিয়ে মিথ্যা বলে। মিথ্যা বলার স্বভাব আমাদের মাঝে আছে না নাই? কিরকম? ছোট্ট একটা এক্সাম্পল দিলে আপনারা বুঝবেন। এই কথা বলেই আমি দোয়া করব। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি লিখছেন যে মাতবর তার বাড়িতে সাদা সিধা হাবা গোবা একটা গোলাম ছিল, চাকর। ওই গোলামকে বলে গেছে কেউ যদি কিছু নিতে আসে তাহলে তুমি সহজে দিবা না। সাদা সিধা মানুষ। একজন এসে কয় মাতবর সাহেব আছে? কয় নাই। কেন, কি দরকার? কয় কোদাল লাগতো, কোদাল। কয় কোদাল মুনিবের নিষেধ আছে, দেওয়া যাবে না। সত্য বলছে না মিথ্যা বলছে? সত্য বলছে। বিকেল বেলা মুনিব আসছে, এসে কয় কেউ কিছু নিতে আসছিল? কয় হ্যাঁ। কি নিতে আসছিল? বলে কোদাল। কি বলে দিছ? কই বলে দিছি, আপনি নিষেধ করছেন এই জন্য দেওয়া যাবে না। ধমক দেখ, আমি এলাকার মধ্যে বড় মাতবর, আমার একটা ইজ্জত আছে না, তুই এই কথা বলছিস কেন? তাহলে লোকজন তো আমারে খারাপ বলবে। কই তাহলে কি বলবো? বলে কেউ যদি কোদাল নিতে আসে তাইলে বলবি কোদালের দাঁত ভাঙ্গা। আপনারা বুঝা থাকলে বলেন সত্য শিখাইলো না মিথ্যা শিখাইলো? পরের দিন এক লোক এসে বলতেছেন এই যে আমরা আমার দিক তাকান, হাত দিয়ে এরকম করে গোস করি, এই জায়গায় দেই, এইভাবে মারি। এই তো আমি কি জন্য নাম বলিনি, কারণ আমার এলাকায় যেই নাম বলে আপনারা সেই নাম বলেন নাই। এই জন্য আমি যদি ওটা বলতাম তাহলে আপনারা বুঝতেন না।
এই যে একজন বলছে তৈরা জাল, আমাদের বগুড়ায় কিছু কিছু জায়গায় তোরা জাল বলে, কেউ আবার খেওয়া জাল বলে, আপনারা কি বললেন ঝাঁকি জাল। তো এক এক এলাকায় এক এক রকম। তো এরকম জাল নিতে আসছে, কয় মাতবর সাহেব আছে, কয় নাই, কয় কি দরকার, কয় জাল নিতে আসছি, কয় জাল নিয়ে কি করবেন, জালের তো ডাট ভাঙ্গা। জালের ডাট আছে নাকি? লোক কয় কি রে দিবি না, ভালো করেই বল, জালের ডাট ভাঙ্গা হয়? কয় না, মুনিব তাই বলে গেছে। মুনিব কি তাই বলে গেছে? চলে গেছে। মুনিব এসে কয় কেউ কিছু নিতে আসছিল? কয় হ্যাঁ। কয় কি নিতে আসছিল? জাল নিতে আসছিল। কি বলছি? কয় বলে দিছে ডাট ভাঙ্গা। কয় ব্যাক কর, জালের কি ডাট ভাঙ্গা হয়? জাল যদি কেউ নিতে আসে তাইলে বলবি জালের পেট ফাটা। ফাটা জালে কি মাছ ধরবে? অতএব আর নেবে না। বলে ঠিক আছে। পরের দিন এক লোক এসে কয় মাতবর সাহেব আছে? কয় না। কয় কি দরকার? কয় একটা গরু নিব। গরু? কয় গরু দিয়ে কি করবেন? কয় আমার বাড়িতে একটা গরু আছে, আর একটা গরু হলে হাল চাষ করা যাবে, এই জন্য একটু গরুটা যদি দেওয়া যায়। কয় গরু নিয়ে কি করবে? গরুর তো পেট ফাটা। তখন লোকটা চলে গেছে। বিকেল রাত সন্ধ্যাবেলা মুনিব এসে কয় কেউ নিতে আসছিল কিছু? কয় হ। কি? কয় গরু নিবার আসছিল। কি বলছিস? কয় বলে দিছি পেট ফাটা। কয় কেউ যদি গরু নিতে আসে তাইলে বলবে গরুর মাথা টাল। শিখাইতেছে কে? খুব খেয়াল করবেন। এবার পরের দিন এক লোক এসে কয় মাতবর সাহেব আছে? কয় নাই। কয় কি দরকার? কয় মাতবর কেই দরকার। কয় কেন, কি করবেন? কয় বিচার করব। কয় মাতবরের তো মাথা টাল। আপনারা হয়তো হাসলেন। এখান থেকে একটা কথা হলো, মিথ্যা শিখাইল কে? মাতবর। লাস্টে এসে ওই মিথ্যার জালে পড়লো কে? মাতবর। তার মানে হলো মিথ্যা যদি কেউ বলে, মিথ্যার কবলে তাকেই এক সময় পড়তে হয়। আর মুনাফিকের চরিত্রই হলো তাই, যখনই কথা বলে তখনই মিথ্যা বলে, আর ওয়াদা করলে ওয়াদার খেলাপ করে, আমানত থাকলে আমানতের খেয়ানত করে। এই বদগুণগুলোর থেকে আল্লাহ পাক যেন আপনাকে আমাকে সবাইকে হেফাজত করে। সকলে বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে নিয়ে মুক্তাসার একটু দোয়া করে। জি, এই যে 26 ইঞ্জিনিয়ারিং 10,000 টাকা দিছে। মাশাআল্লাহ। সৌজন্যে সাব্বির ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, উনি ওনার পক্ষ থেকে 10,000 টাকা দিয়েছেন। আল্লাহ কবুল করেন। সমাপনী কিছু বলার আছে কি? আচ্ছা বলেন। আচ্ছা, এটা তো শেষ সময় লোকজন। আমাদের একটু আগে হওয়ার কথা ছিল, আমাদের প্রধান অতিথি আসছে, আমাদের প্রধান বক্তা ভাইজান তখন তো ছিলেন না, যাওয়া ওই অভাবটা আমরা পূরণ করে দিচ্ছি। ভাইয়ের থেকে আমরা আজকে বক্তব্যের জন্য এবং এই মাহফিলে আসার জন্য আমরা তাকে পুরোতভাবে গ্রহণ করে দিচ্ছি আমাদের ইমাম সাহেব, এই বক্তব্য মসজিদের ইমাম সাহেব। সকলকে ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, সবাই দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা দুলাল ভাই মেয়ের জন্য, দুলাল ভাই اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা মাবুদ, তোমার আসমানের নিচে জমিনের উপরে রসুলপুর ঈদগাহ মাঠ জামে মসজিদে বসে আল্লাহ কোরআনের মাহফিল থেকে তোমার শাহী দরবারে দুখানা হাত উত্তোলন করেছি। আল্লাহ মেহেরবানি করিয়া
আজকের এই মাহফিল তোমার শাহী দরবারে কবুল করো, কবুলিয়াত জাহা দিয়া দাও। সোনার মদিনা, বুলবুলে মদিনা, নবী পাকের রওজা মুবারকে পৌঁছায়া দাও। তামাম বিশ্বের মাটির নিচে যতগুলি মুমিন মুমিনাত মুসলমান বান্দা বান্দি কবরস্থ হয়েছে, আল্লাহ মেহেরবানি করিয়া প্রত্যেকের আরওয়ার করে সওয়াব নজরানা পৌঁছায়া দাও রব্বুল আলামিন। বিশেষ করে মাওলা আমার সঙ্গে যারা হাত উত্তোলন করেছে, আয় আল্লাহ অনেকেরই মা নাই, বাবা নাই, অন্ধকার কবরের বাড়িতে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করিয়া ওই আব্বা আম্মার কবরগুলো আল্লাহ তুমি জান্নাতের টুকরা বানায়া দাও রব্বুল আলামিন। ও দরদি আল্লাহ, তোমার অনেক বান্দা বান্দি দান করেছে আল্লাহ, যার যেমন সামর্থ্য তেমন করে দান করেছে, জানি না কে কোন উদ্দেশ্যে দান করেছে আল্লাহ। সকলের দানগুলোকে কবুল করো, প্রত্যেকের মনের নেক আশা নেক মাকসুদ আল্লাহ তুমি পূরণ করে দাও রব্বুল আলামিন। আল্লাহ আমাদের মধ্য থেকে যারা রোগাক্রান্ত আছে আল্লাহ তুমি তাদের সুস্থতার নিয়ামত দান করো রব্বুল আলামিন। আয় আল্লাহ দুলাল নামে তোমার একজন গোলাম, আয় আল্লাহ তার জামাইয়ের জন্য, বিয়ে জামাইয়ের জন্য দোয়া চাই আল্লাহ, সুস্থতার জন্য দোয়া চাই, মেহেরবানি করিয়া আল্লাহ তুমি সুস্থতার নিয়ামত দান করো রব্বুল আলামিন। এই এলাকার মানুষগুলোর সঙ্গে আমার তো কোনো সম্পর্ক নাই, রক্তের কোনো সম্পর্ক নাই, আয় আল্লাহ গত বছর শুধু এসেছিলাম, কেমন যেন একটা মহাব্বত তৈরি হয়ে গেছে আল্লাহ, আবারও তুমি রিজিক রেখেছো তাই তো এসেছিলাম। আর কোনোদিন এই মানুষগুলোর সঙ্গে দেখা হবে কিনা আল্লাহ জানি না, তোমার কাছে দরখাস্ত দিলাম আমাদের সকলের জীবনের গুনাহগুলো আল্লাহ তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। আল্লাহ মসজিদের সম্মানিত ইমাম মহোদয়কে আল্লাহ তুমি কবুল করো, আয় আল্লাহ মুতাওয়াল্লি সাহেব হাত তুলে আমিন আমিন করে আল্লাহ তারেও তুমি কবুল করে নাও। কমিটির সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, আয় আল্লাহ উপদেষ্টা মণ্ডলী যারা আছে আল্লাহ সবাইকে আল্লাহ তুমি কবুল করো। কাল কঠিন কিয়ামতের ময়দানে কেউ কাউকে যখন পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, ভাই বোনের পরিচয় দিবে না, ওই দিন আমাদের সকলের জন্য এই মাহফিল, এই মসজিদ আল্লাহ তুমি নাজাতের ওসিলা বানায়া দিও। আমাদের দেশকে আল্লাহ তুমি কবুল করে নাও, বহির্বিশ্বের চক্রান্ত থেকে আল্লাহ তুমি হেফাজত করো রব্বুল আলামিন। এই জমিনকে কোরআনের জন্য কবুল করো, ইসলামের জন্য আল্লাহ কবুল করো রব্বুল আলামিন। আয় আল্লাহ আগামীতে যেন আয় আল্লাহ তোমার এই জমিনে ইসলামের পতাকা উত্তোলিত হয়, আমরা যেন দেখে যেতে পারি, তৌফিক আল্লাহ তুমি দান করো। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।